যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানোতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড ঘটনাটা আজ রাতের মধ্যে ঘটানো লাগবে। ভাই চাইেন না ছাড় তুই আমারে। আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না আমি নিশ্চিত যে ওই লোকটা খুন হয়ে গেছে। সর্বনাশ। সর্বনাশ আমার নারে রুস্তম, সর্বনাশ ওই আজমলের। এত বড় ঘটনা কে ঘটাইলো, কেমনে ঘটলো? চাচা আমিও তো কোনো দিশা খুঁজে পাচ্ছি না। আমি তোরে কইছিলাম গুগলের দিকে নজর রাখতে, তার খোঁজ খবর বাই করতে, তুই তো কিচ্ছু করস নাই। আরে কত ভালো লোক ছিল। দেই ভাই দেই কিসে রেতে দে তো মারা গেছে। এই আপনারা সবাই এখান থেকে চলে যান, চেয়ারম্যান চাচার হুকুম। এটা কিন্তু পুলিশি ব্যাপার, পুলিশ আসলে কিন্তু ফান্দে পড়ে যাবেন। চিন্তা করেন ভাই, দিনে দুপুরে আজমল চেয়ারম্যান এলাকার মধ্যে একজন মানুষ খুন হয়ে পড়েছে, অথচ সে নিজে আসলো না, তার সেন্সারে ঠিকই পাঠাইছে। দেখছেন আপনারা, দেখছেন? তাহলে আপনাদের সবাই আমি একটা কথা জানাই রাখি, এই বাস্তু চেয়ারম্যান রে কিছুক্ষণ আগে কিন্তু এলাকার মধ্যে দেখা গেছে। এই লোকটা এই এলাকায় কেন আসবে? আর দেখেন এই সময় সে নিজে না এসে এই যে তার বাম হাতে পাঠাইছে। দেখেন গুগল ভাই, তোমার এখনো খবর শুই না আমগো চেয়ারম্যান চাচা ঠিকই আইতেছে ছিল, কিন্তু ব্যাপারটা যেহেতু পুলিশের কেস, এর লেগে আগে থানা গেছে পুলিশের লোকের কথা কইতে। গুগল ভাই, তুমি আমাদের এলাকার মানুষ ছিলা, তোমার কদর আমাদের চেয়ারম্যান চাচা ছাড়া আর কে করবে? সব কুকুর বিড়াল। গুগল ভাই, তোমার খুনের বদলা নেওয়ার জন্য আমাদের চেয়ারম্যান চাচা পুলিশের কাছে গেছে, সাথে করে পুলিশ নিয়ে আসবে। গুগল ভাই, এই মরণের সব লোক সাক্ষী, এই সবার সামনে একটা কথা কয়ে দিলাম, তোমার খুনের বদলা আমি নিমু। আরে এত সুন্দর একটা মানুষকে কোন পাশানে খুন করলো? হ্যাঁ, সে কার পাকা ধানে মই দিছিল, কার বাড়া ভাতে ছাই দিছিল? সে তো কারো আগেও নাই পাশেও নাই। কিন্তু দেখো গুগল ভাই, তুমি মরতে না মরতেই এই যে শকুন এসে হাজির। ভাই সকল, আপনাদের সবার নিকট আমার আকুল আবেদন, আমার খুব রিকোয়েস্ট, আপনারা ভয় পাবেন না। পুলিশ যা যে সত্য কথা কইবেন, যা দেখছেন সব কইবেন, ভয় পাবেন না, ডরাইবেন না, যা সত্য সেটাই কইবেন, কারণ এটা আজমল চেয়ারম্যানের এলাকা, এই খুনের দায়ভার আজমল চেয়ারম্যানের নিতে। আরে এই যে তো আজমল চেয়ারম্যানের এলাকা, সেখানে এখানে ফসফস না করে রুস্তমের বাচ্চা ভালো ভালো কাটি পার, যা যা। চেয়ারম্যান চাচা কিন্তু পুলিশ আনতে গেছে। তুই কিন্তু অন্য এলাকার মানুষ, অন্য এলাকার মানুষ হয়ে এই সময় এইখানে কি করিস? পুলিশ আসলে কিন্তু কট খেয়ে যাবি। এই, আমি কট খাই নালে বাট খাই সেটা পরে দেখা যাবো। তুই আর তোর চেয়ারম্যানের ভবিষ্যৎ কি হবো সেটা ভাইবা দেখ। কথা কিন্তু তুই ঠিকই কইছস, এটা আজমল চেয়ারম্যান এলাকা, খুনটা কিন্তু তার এলাকায় হয়েছে। হ্যাঁ, তুই এখানে কেন, এই সময় এখানে কেন? ভাই আপনারা সবাই ওরে জিজ্ঞাসা করেন যে ও এই এলাকায় এখন কি করতেছে, কারণে অকারণে কেন হুট করে এলাকার মধ্যে ঢোকে, জিজ্ঞাসা করেন। আপনি কেন আছেন এখানে? কাজ কি আপনার? আরে ভাই সকল, আমার কথাটা একটু শুনেন। খবরটা পাওয়ার পরে আমগো বাচ্চু চেয়ারম্যান চাচা উনি খুব কষ্ট হয়েছেন, মানবিকতার খাতিরে উনি আমাকে পাঠাইছেন। অবশ্য উনি এখনই পুলিশ নিয়ে আসতেছেন। আসুক, পুলিশ আসুক, পুলিশ আসলেই বিস্তারিত জানা যাবে। কি করেন আপনারা? জানা যাবে না? আমি আপনাদের আবারও বলতেছি, আপনারা এখান থেকে কেটে পড়েন, পুলিশ আসলে কিন্তু ঝামেলা হবে। আর আমি দেখি ওই যে চৌকিদারে পাই কিনা, চৌকিদারে নিয়ে আসি। পুলিশ যতক্ষণ না আসবে চৌকিদার এই লাশ পাহারা দেবে। অবশ্য আরেকটা কাজ করতে পারেন, এই শয়তানটারে আপনারা আটকায় রাখতে পারেন।
আটকাবেন? আমার আটকাবেন? আটকান, কোনো সমস্যা না, আটকান। তো একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু বাচ্চু চেয়ারম্যানের প্রতিনিধি। আমারে আপনারা ভাইবা চিন্তা আটকায়েন। রে এখন ডর লাগতেছে না? হাতে চুরি পরে আসিনি, জন্মের পর পর আমার মায়ে নাবির লগে লগে আমার ডর কেটে ফেলা দিছে। এই সবার সামনে করে রাখলাম, এই গুগল ভাইয়ের হত্যার প্রতিশোধ আমি নিমই নিমু। এই ভালোই ভালোই কাইটা পার রুস্তম, আর তো চেয়ারম্যান যে ক এই এলাকায় পা না রাখতে। একটা ইশারা দিলেই পুরো গ্রামবাসী কিন্তু তগ দুডরে কাইটে খেয়ে ফেলবে। আমি যাবো, তখন আমি ঠিকই যাবো। যে চেয়ারম্যান চাচারে কি করুম জানোস? যেন এখানে নাই। আর কি করুম জানোস? জায়গা মতো গুরুটারে সেট করে আসো। জাস্ট ওয়েট এন্ড সি। যা যা, কত বড় সাহস এখানে পোদ্দারি করতে আইছে। শোনেন, আপনারা কিন্তু লাশের বেশি কাছে যান না, হ্যাঁ? আর হাত দেওয়া দরকার নেই, পুলিশ আসুক। হ্যাঁ, আমি যাই চৌকিদারে পাই কিনা। যে শোনেন, এটা কোন ধরনের ফাজলামো তানহা? মা, আমার মনে হয় আমগুলোকে প্র্যাঙ্ক করতেছে। কি করতেছে? প্র্যাঙ্ক, এটার মানে হইতেছে কোনো একটা বিষয় না মজা করা। আর এখন এগুলো খুব চলতেছে, আর তোমার মায়ের তো এগুলো কইরেই বেড়ায়। তাই বলে খুনের কথা তুললা? খুব খারাপ তানহা, খুব খারাপ। আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, ইভেন প্র্যাঙ্কও করতেছি না আপু। সত্যি গুগল ভাই খুন হইছে। তানহা, তুই আসলে সত্য কইতাছস? আপু, আমি এখন পর্যন্ত কিন্তু কোনো প্র্যাঙ্ক ভিডিও বানাই নাই। তোমার যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে তুমি যাও জঙ্গলের দক্ষিণ সাইডে গিয়ে দেখো। কেটা তারে খুন করবো? ফুরে সেটা কি আমি জানি? তানহা বোন, আমার খুইলা কো হইছে এটা কি? আরে কে না কে জানি গুগল ভাইয়ের লাশ জঙ্গলে পড়ে থাকতে দেখছে, আবার সেটা দেখা পুলিশও কল করছে। কি ভয়ঙ্কর কথা! গুগল ভাইরে নিয়ে তো কখনো কারো মুখে বদনাম শুনি নাই। সবসময় শুনি নাইছি হ্যাঁ, কখনো কারো আগেও নাই পিছেও নাই, সবসময় সবার লোকে মজা করতো। সেই গুগল ভাইরে কারা খুন করলো? তার চাইতে বড় কথা, এই এলাকায় মারামারি কাটাকাটি সব হয়েছে, কিন্তু খুন কোনোদিনও হয় নাই। আজ প্রথম খুন হইল, তাও গুগলের মতন এমন একজন নিরীহ মানুষ। জানো মা, আমরা রাস্তায় উনি দেখলেই জিজ্ঞেস করতো যে তানহা কেমন আছো, তোমার শরীর ভালো আছে তো, মন ভালো আছে তো? আব্বা কই? তোর বাপ কি আর সেখানে না গিয়া থাকতে পারে? না না মা, আব্বার জন্য তো ব্যাপারটা ভালো হলো না। আব্বা চেয়ারম্যান, পুলিশ তো জিজ্ঞাসাবাদ আব্বারই করবো, কিন্তু আব্বার যে মাথা গরম, কি কইতে না কি কয়ে ফেলায়। এত চিন্তা করিস না তো, তোর বাপ জানে এগুলো কি করে হ্যান্ডেল করতে হয়। মা, আমি একটু যাই। কই যাবি? গুগল ভাইয়ের লাশটা একটু দেখতে। খবরদার তানহা, এটা পুলিশি ব্যাপার, এক পাও তুই বাড়ির বাইরে ফেলবি না। আপু, গেলে কি ভাই মন হইব? গুগল ভাই অনেক ভালো একটা মানুষ ছিল, আমার অনেক আদর করতো আমারে। তার চোখের সামনে কেউ কিছু বললে সে ছাইরা কথা বলতো না। তারপরে বোন, এটা পুলিশি ব্যাপার, তুই কেন বুঝতেছিস না? তোর যাইতে হইব না, আগে আব্বা বাড়িতে হোক, তারপর দেখা যাবো না। আমার লগে সামিয়া, ওরে ঘরে নিয়ে যা। আরে চল, মানে কি? আরে এত ভালো একটা মানুষ রে কেডাই খুন করলো? কেন খুন করলো? আপনারা ধান্দা ছাড়া এক পাও আগান না, আপনাদের সবকিছু ধান্দা।
ভুলে গেছেন? ভুলে গেছেন সে পুরনো দিনের কথা, সেই 25 বছর আগের কথা? দাদি, এইখানে একলা একলা খাড়ায় রয়েছো কেন? বাড়ির ভিতরে যাও। আমার বাড়ি, আমার উঠান, আমার দহলিজ, আমি একলা থাকি, দোকলা থাকি, তোর কি? না মানে একটা ভয়ঙ্কর খবর শুনলাম তো। আমার জীবনে আর কোনো ভয়ঙ্কর ঘটনা নাই। ওই ভয়ঙ্কর ঘটনা নিয়ে অপমান করতে আইসস না? না দাদি, আমি তোমার লগে ফাইজলামি করি ঠিকই, তো তোমারে ভালো তো বাসি। কি খবর নিয়ে আসছিস ক? ওই যে ক্লাবের পাশে যে চায়ের দোকান, কিছুক্ষণ আগে ওই চায়ের দোকানদার গুগলের লাশ পাওয়া গেছে। কস কি? কি কেমনে? অত কিছু জানি না, তো শুনলাম পুলিশ টুলিশে একদম একাকার অবস্থা। লাশ পাওয়া গেছে কই? আজমল চেয়ারম্যানের এলাকায়। ও তাইলে তো খুন ওই হারামজাদাই করছে। এত তাড়াতাড়ি কি আর এই কথা কম যায় দাদি? লাশের ময়না তদন্ত হইব, পুলিশ তদন্ত করব, তারপরে না খুনিরে বাইর করব। যত কথাই কস, খুন ওই হারামজাদাই করছে। তোমার পোলাও কইলাম গেছে ঘটনাস্থলে। কস কি? হ্যাঁ না, আমার পোলাডায় গায়ে গতরে খালি বিরাটি হইছে, মনটা তার এখনো ওই পোলা পাইনের মতনই, বুদ্ধি শুদ্ধি একটু হইল না। আচ্ছা আচ্ছা, তোর কাম কি আগ বাড়াইয়া ওইখানে আগের তনে যাওয়া? হ্যাঁ আচ্ছা দাদি, একটা কথা জিগাই। ক। না মানে কাল রাতে কি হয়েছিল? ওই কিসের কি? হ্যাঁ না শুনলাম আর কি, চাষি নাকি মহাচাতা ছিল। এই মানুষের দুয়ারে কান পাইতা ওই ঘরের ভিতর স্বামী স্ত্রী কি হইলো না হইলো এইগুলি শোনার জন্য খবরদার কইতেছি। এইসব শুনবো আর জনে জনে গিয়া কয়ে বেড়াবে। আচ্ছা থাক, আর শুনুনের দরকার নাই। হো, শুনুনের দরকারই নাই তোমার, বুঝছ? বিয়া তো হয় নাই, বিয়া হইলে বুঝবা কত ধানে কত চাল। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম, চাষির লগে একটু দেখা করা যায়। চাষি, ও চাষি। জুলাস, বাচ্চু কিন্তু গুগলের খুনের ব্যাপারটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করব। বাড়াবাড়ি করলে লাভ হবে নাকি? আপনি তো আর খুনটা করেন নাই। আরে জুলাস, খুন আমি না করলে কি হইব? খুনটা তো আমার এলাকায় হইছে। দেখোস নাই তুই? দেখোস নাই পুলিশ আমার কেমন করে জেরা করতেছিল? তাহলে চাচা, এখন আপনি কি ভাবতেছেন? এটা তো ঠিক, বাচ্চু মিটিং এর সময় গুগলের খুনের দায় আমার কাঁধের উপর চাপানোর চেষ্টা করব। দায় চাপানোর চেষ্টা করলেই হবে নাকি? আপনি প্রতিবাদ করবেন? তা করা যাইব না, আমাকেও একটা নতুন করে প্যাঁচ কষতে হইব। বাচ্চুর মায়ের অপমানের প্রতিশোধের আগুন বাচ্চুর মনে দাও দাও করে জ্বলতাছে। সেই আগুনের আঁচ আমি এখানে থেকেই টের পাই। আর এই কারণেই গুগলের খুনের দায় আমার কাঁধে চাপাইয়া সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। চাচা, চাচা এমনও তো হইতে পারে বাচ্চু চেয়ারম্যান এই খুনটা করছে, খুনটা করে আপনারে ফাঁসানোর চেষ্টা করতেছে।
মিটিং তো হইলই না, মাঝখানে নয় একটা বিষয় হান দেয়া গেল। হ্যাঁ চাচা, হেডেই তো দেখতেছি। এইটারই ক্যাশ করা লাগবো। ক্যাশ করবেন মানে? কেমতি কি বেচা ক্যাশ করবেন? ও বুঝছি, চেক ভাঙায় ক্যাশ করবেন না? আরে কথা, তোর বেরেন তো দেখতেছি থার্মোমিটারের লাহান, জ্বরের মতো উঠানামা করে, কখনো 104, কখনো 98। চাচা, আমি না আসলে যে ক্যাশ করার ব্যাপারটা বুঝে উঠতে পারতেছি না। আরে গাধা, মানে হইতেছে এই ঘটনারে কামে লাগা ফায়দা লুটা লাগবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইডারই কই তাহলে ক্যাশ করা? হ্যাঁ, এইটাই সুযোগ আজমল রে শায়েস্তা করা। কেমনে শায়েস্তা করবেন খালি একবার এটা হুকুম করেন চাচা। আজ থেকে তোর কাম হইব একটাই, ওই গুগলের খুনিরে খুঁজে বার করা। আজমল চেয়ারম্যান নিজে হাতে তো খুন করে নাই, কারো না কারো দিয়ে খুন করাইছে। সেই খুনিটার সন্ধান পাইলেই কেল্লা ফতে। ওকে চাচা, আজ থেকে আমার একটাই কথা, হেলথ ইজ খুনিরে বাইর করা। হেলথ না, হেলথ চল চলেন। গুগলের বড় লাশ পাওয়া গেছে? বস, খুবই ভয়ঙ্কর ব্যাপার। এতদিন তো পাওয়া যাচ্ছিল না, আজকে হঠাৎ করে লাশ পাওয়া গেছে। লাগলো রে, আগুন লাগলো রে, গ্রামের মধ্যে আগুন লাগলো। পুলিশ আইব গ্রামের মধ্যে, এরোর বাড়িতে যাইবো, এরো ধরে লইব, অরো ধরে লইব। আচ্ছা, তোর কি কারো সন্দেহ হইতেছে নাকি? না বস, তেমন কারো সন্দেহ হচ্ছে না, আর কেউ তো কিছু বলতে পারতেছে না, সবাই আতঙ্কে আছে। আচ্ছা, চারপাশে যে আলোচনা হইতেছে, কারো নাম উঠছে বা কার প্রতি কোনো সন্দেহ টন্দেহ এরকম কিছু শুনছস? না বস, সত্যি আমি কিছু জানি না। দেখ জুলাস, তোরা একটা কথা বলি, এই সময়টার মধ্যে তুই আমার কাছে কিছু লুকাইস না। পরিস্থিতি কিন্তু ভালো না। এমনি কিন্তু ফুল্লুর চাষি বাড়িতে আসছিল, তার বাড়ি থেকে তারাই দিছে, এটা কিন্তু একদম ঠিক করে নাই। রিক্সের মধ্যে ফালাই দিছে, সবারই রিক্সের মধ্যে ফালাই দিছে। বাচ্চু চেয়ারম্যান কিন্তু একদম ফনা তুলে আছে, সুযোগ পাইলেই ছবল দিব। এর মধ্যে মনে কর গুগল খুন হয়েছে, বুঝছস তুই ব্যাপারটা? আর গুগল কিন্তু সবার পরিচিত, এই গ্রামে তার বাড়ি, আর এই গ্রামের চেয়ারম্যান কি? আমার ভাই। এখন বুঝতেছিস তুই, পুলিশের সন্দেহ কিন্তু ডাইরেক্ট আমার বাড়ির দিকে চলে আসবো। কেন আমাদের বাড়ির দিকে আসবে কেন? আমরা তো... আরে বাবা রে, আমি 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 বলতে চাইতেছি, আমাকে ভিতর থেকে কেউ আবার এর সাথে কোনো... হ্যাঁ বস, আপনি কি আজমল চাচার বিষয়ে কোনো কিছু বোঝাতে চাচ্ছেন? আমি কি কারো নাম নিছি? হ্যাঁ, কিন্তু প্রশ্নটা করতে পারে না। মানে আমার ভাই তো বড় মানুষ, চেয়ারম্যান সাহেব না, চেয়ারম্যান তো, তাই না? আর উনি কেরম তুইও জানোস, আমিও জানি। উনি তো ক্ষমতা লুবি, একটু গিরিঙ্গিবাজ আছে, না যেটা সত্য সেটা বলতেছি। উনি তো ক্ষমতা লুবি, তো তা কৌশলী না, উনি তো রাগিও নেই। বস, আপনি যেভাবে বলতেছেন তাতে তো... শোনেন বস, এরকম কিছুই না। এরকম কিছু হলে আগে আমি জানতাম। তারপরও আমি মানে বস, আমি একেবারে নিশ্চিত না। তুই একেবারে নিশ্চিত না? কথাটা কিন্তু ভয়ঙ্কর রে, ভয়ঙ্কর কথা বলছিস তুই। তার মানে কি দাঁড়ায়? তুই কোনো না কোনো ভাবে সন্দেহ করতেছিস। না মানে বস, জানেন তো এই চেয়ারম্যান চাচার মন বোঝা মাঝে মাঝে কঠিন হয়ে যায়, কিন্তু তাই বলে খুন, এটা তো ভাবতেও ভয় লাগতেছে। একটা প্রশ্ন কিলবিল করতেছে চাচা বস, মানে হয়েছে কি, গুগল বাইরে সাইজ করে চাচা লাভটা কি? আরে আমার মনে হয় গুগল এমন কোনো গোপন জিনিস জানে। শোন, আমি কিন্তু আমার বাইরে চিনি ছোটবেলা থেকে। সে ক্ষমতা লুলুবি, আর ক্ষমতার নেশা মানুষের কিন্তু অন্ত বানাবালায়। আর এর মধ্যে যদি মনে কর যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, তাহলে তোর মেসাকার অবস্থা। তুই ভাবিস না যে আমি আমার বাইরে নিয়ে শুধু ভাবতেছি, আমি কিন্তু বাচ্চু চেয়ারম্যানের নিয়েও ভাবতেছি। রাজনীতির যে খেলার লিগা সেই কাম করতে পারে, কিন্তু গুগল মনে বাচ্চু চেয়ারম্যানের অনেক গোপন বিষয় জানা ফেলেছে, এর লিগে গুগল রে জায়গা বাদ দে। এখন আমাকে পরিবারের যে বিপদ আর পুলিশের জেরার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের পরিবারের সবাই রে এক চোখে চেষ্টা করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার?
কি কোন বস? আমরা কেন বিপদে পড়বো? আমরাই বিপদে পড়বো বেটা। কেমনে? কারণ পুলিশের সন্দেহের তীর কিন্তু আমাগো দিকে। এই যে আমাদের রাজনীতি, পাঁচু চেয়ারম্যানের লগে গ্রামে গ্রামে যে দলাদলি মারামারি, তারপর আমাগো ভিতরও তো অনেক শত্রু আছে, আর পুলিশের জেরা, সবকিছু মিললে কিন্তু একটা জটিল পরিস্থিতিতে আমরা পড়বো। পাঁচু চেয়ারম্যান কিচ্ছু হবো না। পাঁচু চেয়ারম্যানের গ্রামের মধ্যে এই ঘটনা ঘটে নাই। পাঁচু চেয়ারম্যান তার গ্রামে সুন্দর করে বৈশা গুট্টা চালি করবো, পলিটিক্স করবো, চাল চালবো। ঠিক। সুতরাং আমাদের আগে বাইর করতে হবে আমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা। কিন্তু বস, আপনি এই বিষয়টা কেন বড় করে ভাবতেছেন? শোন, ঝড় যখন আহে, মনে কর যে আইলা বিশাল তুফান যখন আহে, থমথম একটা পরিবেশ হয়, কিন্তু মানুষ কিন্তু টের পায় না। দেখবে পশু পক্ষীরা কিন্তু ঠিকই টের পায়। তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, বিভিন্ন ধরনের ডাক দেয়, বুঝছস? ফুল্লু চাচিরে যে অপমান করছে আমার ভাই, চরম একটা ভুল করছে। শত্রুপক্ষের হাতের মধ্যে ডাইরেক্ট ঘা দিছে। ওগুলো যে মারা গেছে, গুম হয়েছে, মেরে ফেলাইছে, সবে শুরু। তাইলে বস কি করতে কোন এখন? চোখ কান খোলা রাখ, ভাই কি করছে খবর নে, কারা আসতেছে কারা যাইতেছে। আমাদের ঘরের সুরক্ষা করার জন্য আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে, এবং আমরা কৌশল কইরা যেভাবেই হোক আমাদের নিজেদের রক্ষা করতে হইব। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, একদম ডাইরেক্ট অ্যাকশনে গেছে। এই খেলায় যদি খালি হেলাফেলা করি তাহলে আমার অবস্থাটাই শেষ। বুঝতে পারছি বস। তুই যা। ঠিক আছে। বলছি ঠিক আছে। আমি তোরে আর কতবার কমু? আমি কিছু বুঝতে চাই না। আমি যেটা বুঝতেছি তোমরা আসলে কেউ আমার ভালো চাও না। আরে মা রে, শোন মা, শোন শোন, আর কেউ চাউক না চাউক, আমি তোর মা, আমি তোর ভালো চাই। আমি চাই যে আমার মাইয়া পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, আমি চাই। তাহলে নয়ন ভাইয়ের কাছে পড়তে দিতে চাইতাছো না কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, এক কথার উত্তর আমি আর তোরে কতবার দেব? শোন, মাথাটা ঠান্ডা করে শোন। তোর দাদি চাই না, তোর বাপে চাই না, আমি একা কি করুম তুই ক? কেন তারা রাজি না? নয়ন ভাই বাবার দাদির কি ক্ষতি করছে? আমি জানি না। কেন জানো না তুমি? আমি কইলাম তো আমি জানি না। তাই শোন, আপাতত নয়নের কাছে পড়ার ব্যাপারটা মুখে আনিস না মা। কেন? শোন মা, আমার কথাটা মনোযোগ দিয়া শোন। চায়ের দোকানদার গুগল মরছে না, এই নিয়ে তোর বাপে আছে মহা ঝামেলায়। আজমল চেয়ারম্যান ওই খুনের দায় তোর বাপের কান্দে চাপানোর চেষ্টা করতেছে, আর এই নিয়ে তো ওই পাড়া মহা গ্যাঞ্জামের মধ্যে আছে, গরম হইয়া আছে। অহন আসলে তোর দাদি বাপ শুধু না, আমিও চাই না তুই এখন ওইখানে যা। ও তার মানে আমি পলিটিক্সের শিকার। শোনো মা, এই পলিটিক্সের জন্য না, এইসব নোংরা পলিটিক্স যেগুলো হইতাছে এগুলোর জন্য আমাদের মতো ছাত্রছাত্রীর জীবনটা নষ্ট হয়ে যায়। আরে আল্লাহ, এখন আমি এই সব ব্যাপারে কি করতে পারি তুই ক? তোমার এইসব নিয়ে কিছু করতে হইব না। সারাদিন কাজের মহিলার মতো বাড়িতে কাজ করো, যাও। ও কাজের মহিলা লান কাজ করে যা, সেটাই যদি তুই দেখোস তাহলে মায়ের সাথে তো একটু কাজে হাতটা দিতে পারোস নাকি? অসম্ভব। পারলে নয়ন ভাইয়ের কাছে পড়ানোর ব্যবস্থা করো আমার। ইভা তোর দোহাই লাগে, ভুইলা যাস না যে তোর দাদির অপমানের দাগ কিন্তু অহনো শুকায় নাই। সকল সময় এই মানুষটা কেমন যেন মন মরা হয়ে থাকে। সে যেহেতু নয়নের নামটা শুনতে পারে না, তাই তোর ভালোর জন্যই বলতেছি, হ্যাঁ সামনে তুই নয়নের নামটা মুখে আনিস না মা। আল্লাহ দোহাই লাগে, কথা শুন। ওই যে কইলাম না, আমি তোমার করে এসব নোংরা পলিটিক্সের শিকার। আমিও তো তোর দলেই আছি রে মা। কোন দিকে যাই, এদিক না ওদিক?
সমস্যা নাই তো, ঠিক আছিস তুই? তুই তো কইছিলি গুগলের মৃত্যুর ঘটনাস্থলে যাবি, জানতে পারছস কেমনে খুন হয়েছে? মানুষজন কি কয়? আপা এলাকা এখন অনেক গরম, পুলিশও চিন্তায় আছে, কিভাবে যে কি ঘটে গেল কে খুশি বুঝতেছে না। কিন্তু আপা গুগল ভাই যে খুন হলো এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা না। আল্লাহ, তোরে তো কেউ কিছু কয় নাই? তোরে কেউ কিছু জিজ্ঞাসা? আরে না, আমার কে কিছু কয় না, আমার কিছু জিজ্ঞাসা নেই। কিন্তু একটা জিনিস বুঝলাম, পুলিশ এই খুনের সুরাহা না হওয়া পর্যন্ত গ্রাম পুরো অস্থির থাকবে। সবার চোখে চোখে সন্দেহ, কে করছে কেউ জানে না। গুগল ভাই প্রথমে নিখোঁজ হইল, এরপর খুনই হয়ে গেল। গ্রামে এগুলা কি হইতাছে কিচ্ছু বুঝতাছি না। আচ্ছা, তোর কি মনে হয় এটা কার কাজ হইতে পারে? এলাকার ভিতরের কারো কাজ নাকি বাইরের কেউ করছে? কি হইল, চুপ করে রইলি কেন রুস্তম? সত্যি কথা কইতে কি আপা, গুগল বারে যে কে খুন করছে সেটা কিন্তু এখনো বাইরে নেই। কিন্তু 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 কি? আমার ধারণা এটার পিছে আজমল চেয়ারম্যান জড়িত। কি কইতাছস তুই? এটা কেমন কথা? আজমল চেয়ারম্যান কেন গুগল রে খুন করতে যাইবো? আরে আপা, তুমি আজমল চেয়ারম্যানে কতটুকু চিনো? তুমি তারা চিনো? ঠিক মতো চিনো না। সে খুব খারাপ মানুষ, সে খুব বাজে লোক। আরে গুগল তো ছোট মানুষ, এটা সামান্য দোকানদার। গুগল মিয়া মনে করো যে গোপনে গোপনে তার সব হিসাব নিকাশ সোরা কারবারে যা আছে খারাপ কাজ সব দেখে ফেলেছে। এর লেগে মনে করো যে গুগল মিয়ারা ফেলাই দিচ্ছে। আল্লাহ, এখন তো অবস্থা আরো খারাপ হইল। দুই গ্রামে এমনি আগুন জ্বলতাছিল, তার মধ্যে ফুলনুর দাদির অপমান, তার উপরে আবার গুগল ভাই খুন হইল। আল্লাহ জানে কোন দিকের পানি কোন দিকে গড়ায়। এখন শুধু গুগল ভাইয়ের খুন না, আমার কেন জানি মনে হইতেছে সামনে আরো বড় কোনো ঘটনা ঘটবে। এই ঘটনার পিছনে যে ইচ্ছা সেই থাকুক, তুই সাবধানে থাকিস। আর শোন, তুই যে আজমল চেয়ারম্যানের সন্দেহ করতেছস এই কথা কিন্তু তুই আর কাউরে কবি না, খবরদার। নাইলে কইলাম ওরা তোরেও টার্গেট করতে পারে। তুমি আমার নিয়ে চিন্তা করো না, ভয় পেও না, আমি সাবধানে আছি। রুস্তম রে, ক্যারামে যে সমস্ত অঘটন ঘটতেছে নিশ্চিন্তে কি থাকা যায়? আমার একটাই অনুরোধ, তুই কোনো ঝামেলার মধ্যে জড়াইস না ভাই। আচ্ছা আপা, আমি সাবধানে আছি। ডরাইলে ডর, না ডরাইলে জয়। এসব ডর ভয় রুস্তমের ডিকশনারিতে নাই। ভাইজান, তোমার লগে একটু কথা ছিল। গুগলের মৃত্যুর কারণে কিন্তু গ্রামের মানুষজন একদম পাগল হয়ে গেছে। বিভিন্ন জন বিভিন্ন ধরনের কানাঘুষা করতেছে। সন্দেহের তীর কিন্তু এইদিকে আইতেছে। গ্রামের মানুষ তোর খাইয়া দেয়া কাম নাই, তাকে কামই তো এইটা। যাক, এসব নিয়ে তো চিন্তা করতে হইব না, পুলিশ এসব দেখবো। না, শুধু পুলিশ না, মানুষজনও বলতেছে গুগল এমন কিছু জানতো, আর আপনিও নাকি। আমি কি? না, আপনি কিছু জানেন না তো, মানে ভুল মানুষের সাথে কোনো ধরনের লেনদেন ডিল ফিল করছিলেন কিনা। তুই কি ভাবতেছস আমি খুন করছি? না না, সেটা আমি বলবো কি আর ভাববই কে। গ্রামের মানুষ তো কানাঘুষা করতেছে। ভাইজান, তুমি তো এই গ্রামের চেয়ারম্যান, তারা বলতেছে একটা মানুষ দীর্ঘদিন গুম থাকার পরে লাশ অবস্থা তারা খুঁজে পাওয়া গেল। এই গ্রামের এইরকম দাপটের চেয়ারম্যান থাকতে এটা কেমনে হইলো? কে করতে পারলো এটা? গুজব বন্ধ করার দায়িত্ব কি আমার? না, সেটা তো না, কিন্তু গুজব কিন্তু আগুনের মতো ভাইজান। আগুন যদি একবার জ্বলে, সেটা দেরিতে হোক আর তাড়াতাড়ি হোক, জ্বলা কিন্তু জ্বালায় থেকে যাবে।
আপনার কিন্তু এইসব প্রশ্নের সম্মুখীন হইতে হইব। এত গভীর কথা কোত্থেকে শিখছস? না, আমি আর কোত্থেকে শিখবো? আমি কি অত জ্ঞানীগুণী মানুষ নাকি? সামান্য মানুষ। মানে গ্রামের মানুষের হাওয়া দেখে আর কি। কোন হাওয়া? শত্রুপক্ষের হাওয়া, বিশেষ করে বাচ্চু চেয়ারম্যান ফুলনুর চাচিরে যে আপনি অপমান করছেন, আপনি মনে করেন এটা সহজ ওরা ভুলে যাব? আজকে যে গুগলের ঘটনাটা ঘটছে, এই ঘটনায় ওরা অবশ্য সুযোগ নিতে চাইব। বাচ্চু করবো ওই গাথাটা? আমি ওরে ভয় পাই? ভাইজান, ভয় না পেলে কিন্তু আরেক সমস্যা। ওভার কনফিডেন্স হইলে সামনের যে বিপদটা চোখে দেখা যায় না, দেখে না। আর শত্রুপক্ষ কিন্তু এই সুযোগটা খোঁজে, সুযোগ মতো এমন আঘাত করে একদম মাটিতে মিশিয়ে ফেলায় ভাইজান, বুঝছেন? মজনু, তুই আমারে শিখাইতেছস আমি কিভাবে কথা বলুম, কার লগে চলুম না চলুম, সেটা তুই আমারে শিখাইতেছস? না না, শিকামুখের লিগা আসলে আমি ভয় পাইতেছি ভাইজান। তুমি তো আমাকে পরিবারের প্রধান, তুমি না থাকলে কিন্তু আমাদের সব শেষ। তোমার যদি কিছু হয়, তুমি যদি পরাজিত হও, তোমার যদি পতন হয়, তাহলে আমাকে পরিবারের সবারই পতন হইব। বাস বাস, আর একটা কথাও শোনাবি না। আমারে সন্দেহ করা, আমারে জ্ঞান দেয়া, এই দুটা জিনিস আমি একদম পছন্দ করি না। না না, আমি তোমারে শিখামুখে জ্ঞান মুখে, তবে আমাকে পরিবারে যদি কোনো আক্রমণ আসে, এটা প্রতিহত করার দায়িত্ব কিন্তু আমারও ভাইজান। আমার কাছে মনে হইতেছে সামনে বিপদ হইতেছে, ওই বিপদটা সম্পর্কে তোমার সাবধান করতেছে। আর একটা কথা মনে রাখো, আমি যা কই পিছনে কই না, সামনাসামনি কই। আমি আবারও কইতেছি ভাইজান, অতিরিক্ত অহংকার কিন্তু পতনটাই কেমন। মজনু, তোর কাজ তুই কর, আমার দিকে তোরা তো নজর দিতে হইব না। আমার কি করণীয় সেটা আমি খুব ভালো করে জানি। এরকম কত তুচ্ছ ঘটনা আমার জীবনে আইলো আর গেল। ভাইজান, ফুলনুর চাষিরে বাড়ির মধ্যে দাওয়াত দেয় না, অপমান করাটা কিন্তু তুচ্ছ ঘটনা না, পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর দিকে যেতে পারে। বিপদ একদম দোরগোড়ায় দাঁড়ায় আছে। তুমি যদি ভাইজান না বুঝো, তাহলে আমাদের পরিবার পুরাই বিপদে পড়বে। কিন্তু আমি বাইসা থাকতে এই পরিবারের উপর একটা আঁচও পড়তে দেব না। কি ব্যাপার মারুফ, এই সুনসান এলাকায় তুমি আমার একলা ডেকে আনলা কেন? ঘটনা কি? এইটুক তো নিশ্চিত থাকেন যে এনে আপনার লাগে প্রেম করতে ডাকি না। কি উল্টা পাল্টা আজে বাজে কথা বলতেছো? তুমি একটা পুরুষ মানুষ, আমি একটা পুরুষ মানুষ, তোমার দাড়ি মোছ অলরেডি আছে, আমারটা কেটে ফেলেছি। একটা পুরুষ আর একটা পুরুষের লাগে আমি তো ভাবতেও পারতেছি না। তোবা তোবা তোবা। আমি তো আপনারে ভাবছিলাম। কি 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 ভাবতেছো? দেখেন, কার লগে আমি প্রেম করতে চাই, কার লগে দেওয়া না, আপনি তো সবই জানেন। ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ছোট ভাই, তুমি যে সমস্ত কর্মকাণ্ড করে বেড়াইতেছো, তাতে করে তানহার লাগে তোমার প্রেম তো দূরের কথা, অপ্রেম হইব না। এর লেগে তো আপনার গোপনে রাখছি। এখানে আপনি আর আমি ছাড়া তো কেউ নাই। নয় এখনো ফোন দিয়েছো নাকি? ভাইরাল ভাই, আমি জানি আপনি মজনু চাচার খাস লোক। নয়ন ভাইও আপনারা পছন্দ করে। আরে মিয়া, আমি এমন একটা মানুষ
যার লগে একবার মিশি সে আমার পছন্দ না করে পারে না। আমার ভেতরে প্রচুর পরিমাণ গুণ আছে। তাহলে সেই সব গুণ মিলাইয়া আমার এটা বেগুন ভাজা দেন না ভাইরাল ভাই। গুণ দিয়ে আবার বেগুন ভাজে কেমনে? বড় তাজ্জব কথা শোনাইলাম। আপনি জানেন কিন্তু স্বীকার করতেছেন না। দেখেন ভাইরাল ভাই, যে কোনো প্রকারের তানহারে আমার চাই। আমার জীবনে একটাই স্বপ্ন, তানহারে বিয়া করা। না ঠিক আছে, প্রেম প্রকৃতির ন্যাচারাল ক্রিয়া, কিন্তু ছোট ভাই এখানে আমি কেমনে কি করবো কত? ভাইরাল ভাই, তানহা যে দুইটা মানুষের সবচাইতে বেশি মান্য করে সেই দুইটা মানুষ হইল আমাকে মজনু চাচা আর আমগো নয়ন ভাই। আর আপনি হইলেন সেই দুইটা লোকের একবারে কলিজাল লোক, খাস লোক। বুঝলাম, কিন্তু এখানে আমি কি করব? হোয়াট ইজ মাই কাম? দেখেন, তানহার লগে আমার বিয়ার ব্যাপারে নয়ন ভাই আর মজনু চাচারে আপনি যেভাবে হোক রাজি করাইবেন। মজনু চাচা আর নয়ন ভাই তানহার বাপেরে রাজি করাইব। এই কাজটা করতে পারলে বিনিময়ে আপনি যা চান আমি তাই দিব। যা চামু তাই দিবা? কি চান? ধরো আমি বিনিময়ে কিছু চাইলাম, তুমি আমার অ্যাডভান্স করলা, কিন্তু কাম করতে গিয়ে আকাম করে ফেলালাম, কামে ফেল, তখন কি হইব? ভাইরাল ভাই, আপনি আমার লগে মন থেকে কিছু একটা করবেন, এইটাই আমার জন্য অনেক কিছু, কিন্তু চেষ্টাটা মন থেকে হোক, দিল থেকে। শোনো মারু, এই সেম কামটা এর আগে তুমি লাইকি আর শেয়ারিরে দিছিলা, আবার নিজেই তাদেরকে নিষেধ করছিলা, মনে আছে তো? জি মনে আছে। তারপর তানহার ব্যাপারে তুমি তাদের কাছে কুপ্রস্তাব দিছিলা, দয়া করে এই কামটা তুমি আমার সাথে করো না। টাকা নেমু কি নেমু না সেটা আমি পরে জানাইতেছি। এখন তাহলে আসি। কিরে, সকাল থেকে মন খারাপ করে চুপচাপ বসে আছিস? তো কি করবো আপু, কোথাও যাইতে পারতেছি না, কলেজেও যাইতে পারতেছি না, নিজের একটা বন্দি মানুষ লাগতেছে। তানহা, চাচা তো তোর ভালোর জন্যই বলছে, পরিস্থিতি খারাপ। গুগল ভাই খুন হওয়ার পর থেকে চারপাশে একটা গন্ডগোল লেগে আছে। তার উপরে ফুলনল দাদি অপমানের কারণে তুই যদি এখন কলেজে যাস, মারুফরা তোর ক্ষতি করতে পারে, আক্রমণ করতে পারে। কেন? আমি কি করছি? আমি কেন ঘরবন্দি থাকবো? আমি কি অপরাধী? অপরাধী না, কিন্তু যখন ঝড় আয় তখন নিজেকে দরজা বন্ধ করে রাখাই ভালো। আমি কেন দরজা বন্ধ করে রাখবো? আমার কলেজ, আমার পড়াশোনা, আমার ক্লাস সবই তো আটকায় গেল। ফুলনল দাদির অপমানের পর থেকে পরিবেশটা কেমন যেন ভালো না, সবকিছু কেমন থমথম হয়ে আছে, যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি তো ওকে কিছু করি নাই, আমার দোষটা কই আপু? তুই না করলো আমরা বাবার মায়া, এটাই তো অনেকে লেগে যথেষ্ট। কিন্তু অপমান করাটা তো ভুল ছিল না আপু। প্রস্তাব আনছে, তা আবার কার বাড়িতে? শত্রুপক্ষের বাড়িতে। মারুফ গুন্ডা বদমাশ একটা পোলা, কত বড় সাহস ওদের! আজমল খা চেয়ারম্যানের মাইয়ার জন্য প্রস্তাব আনে। পলিজা, ঠিক আছে আমি মানলাম প্রস্তাব আনাটা ওনাগর ভুল আছিল, কিন্তু বাড়িতে আইতে কইছে কেটা? বাবা একটা মুরব্বীরে বাড়িতে আইনা যে অপমান করছে সেটা কি ঠিক হয়েছে? আর তার পরিণতি যা হয়েছে সেটাও সে মানতে পারতেছে না। তার পরিণতি এখন তোর গায়েও লাগতেছে। আমি এখনো বুঝতেছি না আপু, কেন ফুলনুর দাদি চোখের ভাষা এমন ছিল, কেন এত দরদ নিয়ে কথাগুলো কইল? এগুলো ভাবলেই না আমার এখনো মনটা ভারী ভারী লাগে। কারণ তারা আমার শত্রু হইল, তারা তো মানুষ, আর শত্রুর চোখের পানি রে কখনো হালকা করে দেখতে হয় না।
কারণ সেটা হলো প্রতিশোধের আগুন। আপু, আমি কিন্তু ফুলনুর দাদির চোখের ভাষারে ভয় পাইতেছি। আমিও ভয় পাই, কিন্তু সন্তান হা, আমি এখন তোর ভয় দেখানোর জন্য কথাগুলো করিনি, সতর্ক করার দিকে কইছি। আপু, আমার আর ভাল লাগতেছে না। আমি কলেজে যাইতে চাই। আমার এরকম পালায় পালায় লুকায় লুকায় থাকতে আসলেই ভাল লাগতেছে না আপু। তানহা, একটু থাম, একটু সময় নে। জীবন অনেক বড়, কয়েকদিন কলেজে না গেলে তেমন কিছু হইব না। আপু, স্বাধীনতা একবার হারাই গেলে জীবন আর বড় লাগে না, ছোট লাগে। দেখিস, তো স্বাধীনতা হারাইব না, খুব তাড়াতাড়ি ফিরে পাবি। অন্ধকারটা পার হয়ে আমরা তুই আলোর পথ পেয়ে যাবি। আম্মার চশমা, আম্মা কই তাইলে? এখানে আম্মা একা একা কি করে? আম্মা, আম্মা, হায় হায়, আম্মা আপনি কাঁদতেছেন কেন আম্মা? আম্মা, আম্মা, আমার চোখ দিয়ে আমি কাঁদতেছি। তোমার কোনো অসুবিধা আছে? আমি তো তোমার চোখ দিয়ে কাঁদতেছি না। কাঁদেন না আম্মা, আপনি তো কান্দনের মানুষ না। কি হয়েছে আম্মা, কি হয়েছে? কেউ কিছু কইছে আপনারে? আমারে কোন আম্মা। কোনের ওই আসবলাই কইছে, সেই থেকে আমার বুকের মধ্যে কালি দাও দাও কইরা আগুন জ্বলতাছে। মনে হয় শিকুর বাইরা আসমান ভাড়াইয়া কান্দি। এই যে আসেন তো, আসেন এদিক। তুমি যাও, আমার একটু একলা থাকতে দাও। আম্মা, একলা একলা থাকলেই তো আপনার আরো বেশি ওইসব কথা মনে পড়বো। আপনি আহেন তো আমার লগে, আহেন, ওই এখানে বয়েন, আহেন তো আমার লগে ঝগড়া করবেন, আহেন। ও, আমি শুধু কালি কালি তোমার লগে কাজ্জা করি। হাজবেন্ড আমারে অপমান করছে, এই জন্য তুমি খুব খুশি হয়েছো না? আর আমার মজা লাগতেছ? হ্যাঁ, হয়েছি, খুব খুশি হয়েছি, ভীষণ মজা পাইছি। হয়েছে, নেন তো চশমাটা চোখে দেন। আম্মা, আপনি হইলেন বাচ্চু চেয়ারম্যানের মা। কেউ যদি আপনার এমন কানতে দেখে, আপনার মান সম্মান থাকবো আম্মা? বলেন তো। আমার মান সম্মান একদিনই গেছে। আমার পোলা, আমার এই আকাইম্মা পোলা এখনো পর্যন্ত এই অপমানের প্রতিশোধ নিতে পারে নাই। আমি ওই কষ্টে কষ্টে আম্মা, আপনি এত চিন্তা করেন না তো। আমরা কিছু পারি বা না পারি, উপরে তো একজন আছে, তিনি তো সব কিছু দেখতেছেন না আম্মা? তিনি ঠিকই আর বিচার করবেন। তার কাছে এখন আমার একটাই চাওয়া, পাকড় দেখার, আমারে তাড়াতাড়ি তোমার কাছে লইয়া যাও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এটা আপনি কি করেন আম্মা? হ্যাঁ, আপনি মরবেন কেন? মরবো তো আপনার দুশ্মন। আর আপনার কিছু হইলে আমি ঝগড়া করুম কার লগে? আহেন তো, আহেন, আহেন। না, আমি যাব না এখন, তুমি যাও। আম্মা, আহেন আমার লগে। আরে আজকে আপনারে একদম ঘন দুধের চা দিব, চিনি মিনি মিশাই একদম মধু বানায় দিব। আর চা খাওয়ানোর পর আপনার মাথার মধ্যে বিলি কাইটটা কাইটটা তেল লাগাই দিব। কি মজা লাগবো? ওমা গো মা, তাকায়েন না, এমনি এমনি তাকায়েন না, পারবি না দিকে এত মুগ্ধ নয় না, তাকায়েন না। আমার আবার হজম হইব না। আপনার কিছু হইলে আবার আমার বেশি ভালো লাগবো না। আমরা যেমন ছিলাম তেমনই থাকতে চাই। কেমন? ওই যে এই
সারা দিন খালি এই কাজ্জা আর তর্কাতর্কি। ওই কাজ্জা তর্কাতর্কি না করলে এই পারবিনের আবার পেটের ব্যথা হজম হয় না, বুঝছেন না? চশমাটা চোখে আয় না আমার লগে, চোখ মুছছেন মুছেন। মা গো মা, এত না এত না এত না, এত ভালোবাসা দিতে হইব না। আয় আমি যে তোমাকে এতক্ষণ ধরে ডাকতেছি তুমি শুনতে পাওনি? আমি যে তোমাকে এতক্ষণ ধরে ডাকতেছি শুনতে পাওনি? তোমার ব্যাঙাইতেছস? হ্যাঁ, তুই আমারে ব্যাঙাইতেছস? আমি তোর যা যা কইতেছি তুই রিপিট করতেছস। তোর সাহস তো কম না, তুই শেয়ারিরে ব্যাঙাইতেছস। শেয়ারি বন্ধু, তুমি কইছিলা? হ্যাঁ, বসো বসো। কি খাবা কও, কি খাবা? আজকে তুমি যা খেতে জানো তাই খাবো। কি খাবা? তুই আমারে খাওয়াবি? হ্যাঁ, আশেপাশে তো কোনো দোকানপাট দেখতেছি না, তুই কোত্থেকে কিনে আমারে খাবে? পাগল হয়ে গেছস? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তুমি জানো কে? একবার তুই একবার তুমি। এই, তোর কি মাথা তার ছিঁড়ে গেছে? কতদিন পর দেখলাম আপা। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তুই কি পাগল হয়ে গেছস? কি সব কইতেছস উল্টাপাল্টা? গরু হারাই গেলে তাই হয় গো ভাবি। একটা থাপ্পড় মাইরা তোমার এই চাপার সবগুলো দাঁত আমি ফালাই দেব। কারে কি কইতেছস? হ্যাঁ, তুই শেয়ারিরে ভাবি কইতেছস? গরু হারাই গেলে কেডা মা কেডা বোন কিচ্ছু মনে থাকে না গো খালাম্মা। আবার খালাম্মা? কার গরু হারাইলো, কখন হারাইলো? আমি তো কিছু টের পাই না। আমি তো নিজেই টের পাই না। গরু হারাই দোকান সি সি, গরু তো হারাবো না, গরু আমি চুরি করে বিক্রি করু। আচ্ছা, গরু বিক্রি করে আমি ফেরার সময় কিনে আসবো কও তো? জ্যাম জেলি, পাউরুটি, চকলেট, শাড়ি, চুড়ি, সোনো, পাউডার, কি কি লাগবে তোমার কও? সব আমি নিয়ে আসুন। কি লাগবে কও? আচ্ছা, তুই গরু বিক্রি করবি? নিজের বাড়িতে থেকে গরু চুরি করে বিক্রি করবি তাই না? হ্যাঁ, দুষ্ট ছেলে। অন্যের বাড়িতে গরু চুরি করে ঠ্যাঙানি খাবো মিষ্টি মেয়ে। তাছাড়া আমার কি পকেট মানি লাগে না? আমার একটা হাত খরচ আছে না? এই হাত খরচটা কেটে দেবো? তুমি দিবা? হ্যাঁ, দোকানে যত বাকি হয়েছে এই দোকানদারদের ভয়ে আমার তো কয়দিন পরে বুরকা পরে চলন লাগবে। এই, তুই তো বাকি করস কেন? হ্যাঁ, তোরা তো কিসের খরচ? বাকি করতে আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে যে আমি আপনার বুঝাইতে পারবো না। যে করে না বাকি তার জীবনটা ফাঁকি। তোর আজকে কেমন যেন উল্টা পাল্টা লাগতেছে রে। হ্যাঁ, ঘটনা কি? কোনো ঘটনা নাই, নো হ্যাক, নো ঘটনা। যা ঘটছে, যা ঘটবো সেটাই হচ্ছে ঘটনা। তা তোমার ওই রটনার ঘটনাটা একটু শুনি, কি ঘটছে? আরে না না, কোনো ঘটনাই ঘটেনি। ঘটনা কখন ঘটবো? যখন আমি আমার বাপের গরু হ্যাক করে বিক্রি করে দেবো, তখন আমার বাপ সারা এলাকায় গরু খুঁজে বেড়াবো। এইটা হবে রটনা। এই এটা বাদ, তোমার কি লাগবে সেইটা কও। তুমি একটা লিস্ট ধরা দাও, ওই লিস্ট অনুযায়ী আমি একটা 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 করে সব জিনিস কিনে নেবো। প্রয়োজনে দোকানদারের বাড়ি পান নিয়ে চলে আসবো। ইউ মিস্টার হ্যাকার, ইয়েস। তুমি শেয়ারিকে কি ভেবেছো? হ্যাঁ, তোমার চুরির টাকা দিয়ে শেয়ারি তোমার থেকে গিফট নেবে? লিসেন, শেয়ারির একটা প্রেস্টিজ আছে, ওকে? আর তুমি যে তোমার নিজের বাড়িতে থেকে গরু চুরি করে ওই টাকা দিয়ে যে কিনবা, তোমার বাপরে আর পুরা গ্যারাম খুঁজতে হইব না। তোমার বাপের কাছে আমি এই কথাটা পৌঁছে দিব, শেয়ার করে দিব, বিকজ শেয়ারের কাজই শেয়ার করা। তোমার বাপকে আমি বলে দিব যে চাচা, আপনার বাড়িতে থাকা একটা গরু আরেকটা গরু চুরি কইরা ওটা বিক্রি করে দিচ্ছে, বুঝছো? আমার বাপ আপনার কথা বিশ্বাস করবো জীবনও না। আচ্ছা, গরু চুরি বাদ, আর আপনি কোন আপনার জন্য কি কি জিনিস নিয়ে আসবো, কি কি হ্যাক করে আমি আপনার জন্য নিয়ে আসবো একটা লিস্ট দেন। তোরা কিছুই করা লাগবো না, তাই তোরা জানি আমার কেমন লাগতেছে। তুই নিশ্চয়ই কোনো ঘটনা ঘটাইছিস। চিন্তা করিস না, এই শেয়ারের সামনে অ্যাক্টিং করে কোনো লাভ নাই। আমি ঠিকই সব ঘটনা বাইর করে ফেলবো, আর তারপরে এই পুরা গ্রামে সব ঘটনা এই শেয়ারই শেয়ার করে দিব, বুঝছস মিস্টার হেকু? ওরে শেয়ারি রে, আমি তোমারে কেমনে বুঝাই যে আমি কোনো ঘটনাই ঘটাইনি, কিন্তু একটা মারাত্মক ঘটনা সাক্ষী আমি হয়ে গেছি। জানি না আমার কপালে কি আছে, কেডা কোন দিক থেকে যে আমারে হ্যাক করে নিব এইটাই আমি বুঝতেছি না।
সব অগুসাল করে রাখছে। হ্যাঁ, আর দেখো না সব তেল লাগা রাখছে, হলুদ লাগাইছে, হাতটা ময়লা হয়েছে, এমন নোংরা আমার জীবনেও দিই না। বৌমা, আয় বৌমা। জি আম্মা। জি আম্মা। শোনো বৌমা, আজকে থেকে তোমার আর রান্নাঘরে যাওয়ার লাগবে না, আমি আগের মতো রান্না বাড়া শুরু করব। আমার কপালে না বউয়ের হাতের রান্না খাওন নাই। কেন আম্মা, আমার রান্নন কি এতই খারাপ আপনারা খাইতে পারতেছেন না? হাই, তুমি রান্নাঘরটা গোয়াল ঘর বানায় রাখছো কেন? হ্যাঁ, একটা জিনিস জায়গা মতো নাই, আমি তো কোনো দিশাই পাইতাছি না। আম্মা কি কইতেছেন? আমি তো সবকিছু ঠিকঠাক মতো গুছাই রাখছি। আর গুছায় রাখছো, কোনো কিছুতে তো হাত দেওয়া যাইতেছে না। লবণ হলুদের বয়াম চিটচিট করতেছে, একটা জিনিসও ঠিকঠাক মতো নাই। না জানি কত ময়লা মাখাইয়া আমাগরে খাবার খাওয়াইতেছো। আচ্ছা আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সবকিছু সুন্দর করে আবারও ধুইয়া পরিষ্কার করে গুছাই রাখতেছি। প্লেট ধুইছো? এটা ধোয়া হয়েছে? কি গন্ধ আসতেছে, এখনো মাছের গন্ধ যায় নাই। এই তুমি এত নোংরা কেন কও তো? আম্মা হয়েছে কি আম্মা, আসলে আমার বাপের বাড়িতে কোনোদিন আমার মায় আমারে কোনো কাম করতে দেয় নাই, তো তাই ভাবছিলাম। কি ভাবছিলা? কি ভাবছিলা? যে শ্বশুর বাড়ি যামু, শাশুড়িরে বান্দি বানায় সব কাজ করামু, আর আমি ঠ্যাঙের পর ঠ্যাং দিয়া কামু, এটা ভাবছিলা? না না আম্মা, সিসি আপনি কি কইতেছেন এইসব? এইরকম কেন ভাবো আমি? আপনারে তো আমি আমার নিজের মায়ের মতনই মনে করি, আপনি আর আমার মা তো আলাদা না। আমি ভাবছিলাম আম্মা, এই বাড়িতে আসার পরে আপনি আমারে সব কিছু বুঝাই শিখাই দিবেন, তাইলে এরপর থেকে আমার আর কখনো কোনো ভুল হইব না, এইটাই। তাই নাকি? তুমি কি আমার কথা মানো না শোনো? আম্মা আমি তো আপনার কোনো কথার অবাধ্য না। তুমি যে কত বাধ্য এটা আমার ভালো কইরা বোঝা হয়ে গেছে। আমার এক কাম দুইবার করা লাগে। কি দেখা যে ইমন তোমারে পছন্দ করছে আল্লাহই জানে। এই যে নয়ন ভাই, এই জমিটার মধ্যে আমি সবজি চাষ করতে চাইতেছিলাম। আপনি আমার কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে মানে জৈব সার দিয়ে কেমন সবজি চাষ করা যায় সেটা শিখাইবেন। অবশ্যই শিখাবো। এই জমিটা কিন্তু খুব ভালো জমি, তবে শীতকাল আসার আগে তুমি যদি আলু চাষ করো বাম্পার ফলন হবে। কিন্তু আপনি কেমনে জানেন? এই জমিটা আমি চাষ করি। এটা আপনাকে জমি? কিন্তু জুলহাস ভাই যে কইলো এটা আমাকে জমি। জুলহাস ঠিকই কইছে, জমিটা এটা তোমাগই। আমি এখানে বর্গা চাষ করি। না না না, আপনি যেহেতু এই জমিতে চাষ করেন, এই জমিতে আর আমি সবজি চাষ করব না। কেন করবা না? অবশ্যই করবা। আরে তুমি কীটনাশক ছাড়া জমি চাষ করতে চাইতেছো, এটাই তো বড় কথা। না না না, তারপরও এই জমিতে আমি চাষ করব না নয়ন ভাই। আমিও শুরুতে চাই নাই, কিন্তু শেষমেশ তোমার বাবার অনুরোধে বাধ্য হইছে আর কি। কি কারণে? এই জমিটা শুরুতে আমাকে ছিল, নানাবিধ কারণে তোমার বাবার কাছে বিক্রি করে দিছি। এই জমি বিক্রি করতে হয়েছে কি কারণে? আমার বাবার ইচ্ছা ছিল বলেই রিয়ার বিয়াটা খুব ধুমধাম করে দিছি, কিন্তু অত টাকা তো ছিল না। তাই আসলে এই জমিতে নামলে মনে হয় নিজ ভূমে পরবাসী। দুনিয়াটা খুবই অদ্ভুত, তাই না সামিয়া? আজকে যা আমার, কালকে তোমার, পরশুদিন হয়তো আরেকজনের। আমরা তারপরেও সম্পদের পাহাড় গড়ার লেগে মাইতে উঠি। আমি মনে হয় আপনার মনে আঘাত দিয়ে ফেলাইছি, সরি। আরে না না, এই যে আমাকে গুগল ভাই কত মজার মানুষ, রসিকতা পছন্দ করতেন, কারো কোনো ক্ষতি টতি করেন নাই, কিন্তু মানুষটারে খুন করে ফেলাইলো কেন? নিশ্চয়ই সে কারো না কারো পথের কাঁটা হয়ে দাঁড়াইছিল।
এরকম পথের কাঁটা দূর করতে মানুষকে খুন করে, গুম করে, আরো অনেক কিছু করে। আমার বাবা কি এই জমিটা দখল করছিল? আরে না না, বিষয়টা পার্সোনালি নিও না। তিনি আমার জমির যে দাম একদম কড়ায় গন্ডায় বুঝায় শোনায় দিছে। শোনো, তোমার একটা প্রস্তাব দিই, চলো এই জমিতে পার্টনারশিপে চাষ করি। আপনার লগে আমি রাজি। আরে কেমন পার্টনারশিপ হবে সেটা তো শুনবা। কোনো শোনাশুনি নেই, আপনি প্রস্তাব দিচ্ছেন, আমি আপনার লগে পার্টনারশিপে রাজি। শোনো, জমি তোমার, খরচ তোমার, শ্রম আর মেধা আমার। তুমি হইলাম ক্যাপিটাল পার্টনার, আমি হইলাম ওয়ার্কিং পার্টনার। আমি কইলাম তো আমি রাজি। আরে তুমি রাজি হইলে তুইব না, রাজি তুইব তোমার আব্বার। নয়ন ভাই, আপনি ওইটা নিয়ে কোনো চিন্তাই করেন না, আব্বা আমার কথা ফেলে না। আব্বারে রাজি করানো আমার জন্য কোনো ব্যাপারই না, আমি অক্ষণে যাইতেছি। নয়ন ভাই আসে। আরিয়া খাড়াও। তোমার যদি কাপড় ধুইতে ইচ্ছা না হইতো তাহলে তুমি ধুইতে না। কাপড়টার এই অবস্থা করার কোনো মানে আছে? আমি আবার কি করলাম আপা? শাড়ি কেমনে কেউ কসলায় কসলায় ধয়? শাড়ির তো তুমি আমার 12টা বাজায় দিছো, যেমনকার ময়লা তেমনই রয়ে গেছে। না মানে আপা, আমি তো শাড়িটা ধোয়ানোর সময় বেশি কসলা কসলি করি নাই। তাইলে কি আমি মিথ্যা কথা কইতেছি? শোনো রিয়া, শাড়িটা চাইলেই কিন্তু আমি লন্ড্রি দিয়ে দিতে পারতাম। ভাবলাম তুমি তো বাড়িতে বসে বসেই থাকো, তাই শাড়িটা তোমারে দিছি ধুইতে। কোনো সমস্যা নাই আপা, আপনি দেন আমার কাছে, আমি আবার ধুয়ে দিই। না থাক, তোমারে আমি শাড়ি এখন আবার ধুইতে দেই, তুমি আমারে শাড়িটারে রুমাল বানায় দাও, তাই না? দেহ তো আমার ভালো শাড়িটারে তুমি কি করছো? এটা কি শাড়ি আর কেউ মানুষে কইবো? কেউ কিছু যদি মনে না করতো তাহলে তো আমি নিজেই ধুইতাম, তোমারে দিতাম নাকি? কেউ কি মনে করবো আপা? এইটা আমার বাপের বাড়ি, আমি ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে খাইছিলাম। এখন যদি পাড়া প্রতিবেশী দেখে আমি কাপড় চোপড় ধুই, তখন কি তোমাকে মান সম্মান থাকবো? থাকবো না। হেললিগাই তো কইতেছি আপা, আমার কাছে দেন, আমি আবারও ধুয়ে দিতেছি। না থাক, এক শাড়ি তোমারে দেয়া 2 বার ধোয়াইলে নাকি তুমি আবার যায় ভাইয়ের কাছে নালিশ দাও? আপনি নিশ্চিন্তে থাকেন আপা, আমি কাউরে কোনো নালিশ দিব না। কিন্তু তোমার কাপড় ধোয়া আমার পছন্দ না রিয়া। আচ্ছা তুমি আমার একটা কথা সোজা মতো কও তো, বাপের বাড়ি থেকে তুমি এসব কাম কোনোদিন করো নাই? না মানে হয়েছে কি আপা, আমার মা আমারে কোনোদিন কোনো কাম করতে দেয়নি। উরি বাবা, আলালের ঘরে তুলালি। আপা কোনো সমস্যা নাই, আপনি শাড়িটা দেন, আমার যতই কষ্ট হোক আমি সুন্দর করে শাড়িটা ধুয়ে দিব আপনারে, আপনি তখন ঠিকই অনেক খুশি হবেন। আর বাপের বাড়িতে কাম করি নাই তো কি হয়েছে আপা, স্বামীর বাড়িতে কাম করুন না, এটা কোনো কথা? এটা তো আমার নিজেরই বাড়ি। এখন হইছে, আর এত কথা কোয়া লাগবো না, এতক্ষণ শুনলাম তোমার কথা। এইটা তোমার শুধু স্বামীর বাড়ি না, এইটা হইছে আমাগো 2 ভাই বোনের বাড়ি, বুঝছো? কথাটা মনে রাখো, ভুলা যায় না। আমি মনে মনে আপনারে খুঁজতেছিলাম। কে কিসে? বস, মায়া মমতায় ঘেরা আমাকে রূপনগর গ্রামটা আর আগের সেই রূপনগর গ্রাম নাই বস। শয়তানের কালো ছায়া পড়ছি, আমার বুকটার মধ্যে কেমন জানি ধুকপুক ধুকপুক করতেছে। কি হইলো কি তোর? কি রে তুই এরকম করতেছস কে? অস্থির কে? তোর দম বন্ধ হয়ে যেতেছে কে? কি হয়েছে কি? শোনেন বস, গুগল যে খুনটা হয়েছে, এই খুনটা কিন্তু সাধারণ কোনো খুন না, এর পেছনে অনেক বড় কিছু একটা আছে।
গ্রামের মধ্যে অলরেডি ড্রাগ মাফিয়া ঢুকে পড়ছে। আমি তো শুনছি পুলিশটাকে সারাশিনে অভিযান চালাইবো, সবারই জোড়া করবো, কারণ পুলিশ তো জানে না আগের থেকে কে দোষী কে এগুলোর সাথে জড়িত না। তাতে তোর ভয় পাওয়ার কি আছে? তুই তো কিচ্ছু করস নাই। পুলিশ যদি কারোর মধ্যে কোনো দোষ না পায় তাহলে তো পুলিশ কিছু করবো না। তুই ভয় পেতেছিস কে? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। ওহো বস, আপনি জিনিসটা বুঝতেছেন না। এই সমস্ত কেসে অনেকে নিরীহ মানুষকে ফাইসা যেতে হয়, তাদেরকে জেরা করা হয়, দিনের পর দিন জ্বালাতন করা হয়। তাছাড়া আমি শুনছি ড্রাগ মাফিয়াদের হাত অনেক লম্বা। দেখ তোর একটা কথা কই, এত আতঙ্কগ্রস্ত হইলে কিন্তু চলবে না। ঠিক আছে, গুগল খুন হয়েছে, এটা খুবই খারাপ, ডেঞ্জারাস, কিন্তু তার মানে এই না পুলিশ সব নিরীহ মানুষকে ধরে নিয়ে যাবো। আরে বাবা রে, যারা নির্দোষ তাদেরকে ধরবে কেন? আইন আছে না, আদালত আছে না, এটা কথা বললি তুই। ঠিক আছে বস, আমি আপনার কথা মানতেছি, কিন্তু আর একটা ঘটনা আছে। গুগল যেদিন খুন হয়, ওই খুন হওয়ার আগের রাইতে বাজারের মধ্যে কিছু অজানা অচেনা লোককে ঘোরাফেরা করতে দেখছিল। আচ্ছা ভাইরাল, আমি তোর একটা কথা বলি, কিছুদিন যাইতে দে, দেখবি আসল যারা ক্রিমিনাল, যারা দোষী, পুলিশ ঠিকই তা করে খুঁজে পাইবে। আপনার কথাটা যেন সত্য হয়। তবে বস বিশ্বাস করেন, আমি আসলে এই বিষয়টাকে নিয়ে খুব ডরের মধ্যে আছি। আপনি তো আমার আগের লাইফের কিছু কিছু বিষয় জানেন। এই বিষয়টার লাগে আমার হালকা পাতলা একটু ভয় পরিচয় ছিল। মানে কিছু খারাপ লোক, ঠিক খারাপ না, ওই কিছু ভুল লোকজনের সাথে ওঠা বসা থাকায় আমি এখন টেনশনের মধ্যে আছি। পুলিশ যদি এই বিষয়টাকে ইস্যু করে আমার কোনো সমস্যার মধ্যে ফলাই দেয়। দেখ ভাইরাল, তোর একটা কথা কই ঠান্ডা মাথা হন, তুই যদি কারো কোনো ক্ষতি করে না থাকস, কেউ তোর ক্ষতি করতে পারবো না, এটা তুই মাথায় রাখ। ঠিক আছে বস, আমি চেষ্টা করুন মাথাটা ঠান্ডা রাখতে। বাড়িতে গিয়ে চুপচাপ বসে থাক, মাথা ঠান্ডা কর। একটা জিনিস মাথায় রাখবি, এই সময়টার মধ্যে মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি, বুঝছ? বাবা একদম বাড়ি ও চাচা, কি হয়েছে? চাচা আপনার সাথে তো আমার দুটো কথা ছিল। চাচা বল, কি বলবি? চাচা বেয়াদবি নেবেন না, মানে কথা হইতেছে কি, আমাদের তো দুই দেহ আর এক মাথা। এই মাথাওয়ালা দেহটা আছে আপনার, আর কাজ করার দেহটা আছে আমার। তোর দেখি সবকিছুই মনে আছে। জি চাচা, কিন্তু কথা আছে চাচা, এই যে আমার দেহেরও তো একটা মাথা আছে, এই মাথাটার মধ্যে মাঝে মাঝে ওই উল্লুক ভুল্লুক করে। করে উল্লুক ভুল্লুক মানে ওই জানার জন্য মাথার মধ্যে প্রশ্ন তৈরি করে। আচ্ছা, তোর মাথাটার মধ্যে এখন কি প্রশ্ন তৈরি করতেছে আমরা একটু দেখি তুই। চাচা, এই যে নেতা যার সাথে কথা কয়ে আসলেন, এ কি আপনার এমপির টিকিট দিতে পারবে? এই তো তোর মাথার মধ্যে একটা আসল প্রশ্ন তৈরি হয়েছে। না, এই নেতা তো কিছুই করতে পারবো না। এটা হইল গিয়া শোপিস, শোপিস, আসল নেতা না। আসল নেতা না মানে চাচা? আসল নেতা হইল গিয়া গেম মেকার, আড়ালে থাইকা সে হইল গিয়া কল কাটি না রে। তারে দেখার সৌভাগ্য বাচ্চু তো দূরের কথা, আমারই এখনো হয় নাই। আর এই নেতা হইল গিয়া গুটি মেকার, আর এই গুটিটারেই আমাকে হাতের মুঠির মধ্যে রাখতে হইব। হাতে রাখবেন কি করে চাচা? আপনি তার সামনেই বাসু চেয়ারম্যানের সাথে বাহাস করছেন, তর্কাতর্কি করছেন। তার তো আমার বুঝিয়ে দিতে হইব আমি বাচ্চু চেয়ারম্যানের চাইতে কোনো অংশে কম না, ধরে বুঝাইতে হইব না আমার। জি জি জি, বাচ্চু তো ছোটবেলা থেকে একটু মোটা বুদ্ধি, দেখলি বোঝা যায় চাচা। এমপি হওয়ার দৌড়ে ও তো আমার না গেলেই পাইব না। কিন্তু জুলহাস, এখন যেই কাজটা আমাকে করতে হইব। কি চাচা? ওই বাচ্চু চেয়ারম্যান রে
গুগলের খুনের ঘটনায় জরায়া দিতে হইব। জরায়া কেমনে চাচা? শোন, খুব শীঘ্রই একটা সালিশ বসে তৈব না, মানে সালিশ ঠিক না, গ্রামের কিছু লোকজন জড়ো করে একটা সভা করতে হইব। সবার বিষয় চাচা? বিষয়বস্তু আমি তোরে পরে জানা মনে, আপাতত আমার মাথাটায় কাজ করুক। তুই বরং তোর শরীরের দিকে যত্ন নে, কারণ আমার মাথার মধ্যে যে বুদ্ধিগুলি থকবক থকবক করতেছে সেগুলি কাজে লাগাইতে হইলে তোরে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে হইব। চাচা, আমি এখনো এক নিঃশ্বাসে 3 মাইল দৌড়ায় যেতে পারবো। আসলেন যে বিশ্বাস হয় না? আরে জুলাস, এই দৌড় তো সেই দৌড় না রে, এটা হলো গিয়া দৌড়াদৌড়ি। বুঝছ নাই? জি জি জি, বুঝছি বুঝছি। তুই যে কি বুঝছস সেটা আমি বুঝছি। শোন, তোর এখন মাথা খাটানোর কোনো দরকার নাই। আমি যখন তোরে মাথা খাটাইতে কমু তখন তুই মাথা খাটাবি, ঠিক আছে? জি চাচা। চল আমার লগে, চলেন। ঠিক আছে, আমি আর মাথা খাটালাম না। আপনি যখন কবেন তখন এমন মাথা খাটাবো। মানুষের জীবনটা আসলে বিচিত্র, অদ্ভুত। এই আছে এই নাই, কত স্মৃতি, কত ভালোবাসা, কত মানুষের সাথে কত কিছু। তার একদিন যাইতেই হবে পৃথিবীর থেকে, খুন করে হোক, খুন হইয়া হোক, অসুখে বিসুখে, অ্যাক্সিডেন্ট, যেভাবেই হোক এই পৃথিবীর থেকে তার যাইতেই হবে, থাকতে পারবো না। তা তো যাইবই। অথচ চিন্তা করো মানুষের কি অহংকার, মানুষগুলো গণ্য করে না, গরিব দুঃখী বড়লোক, হ্যান ত্যান, আগ্রম বাগ্রম, এইসব নিয়ে কত অহংকার। তোমার লগে গুগল ভাইয়ের ওই রাতে কি কথা হয়েছিল? না তেমন কিছু না, কিন্তু আমি একবারও ভাবি নাই লোকটা পরের দিনই খুঁজে যাবো, এরপরে খুন হইব। কত ভালো মানুষ আছিল। গুগল ভাইয়ের মৃত্যুটা কিন্তু আমার ভাবাইতেছে। এই যে বাচ্চু চেয়ারম্যানের মা তার নাতির লিগা আমার ভাতিজির লগে বিয়ার প্রস্তাব নিয়ে আসলো, তারপর হ্যাঁ আমার বড় ভাই অপমান করলো। এই যে গুগল ভাইয়ের খুন, তার আগে আমি গানের চ্যালেঞ্জ নিলাম, আমি জিতলামও, ভাই আমারে টাকা দিতে চাইলো, এসবের কোনো মানে হইলো মানে আছে? এইটাই তো জীবন। জীবন তো রেল লাইন না, সে সোজা চলবো। জীবন হইল নদী লাহান, একবার ভাঙে আরেকবার গড়ে। সেই জীবনে জোয়ার আইব, ভাটা আইব, বান ডাকবো। তবে গুগল ভাই কিন্তু লোকটা খুব সাদা সিধা ছিল। এলাকার সব খবর তার কাছে পাওয়া যেত, কিন্তু কোনোদিন তার কারো লগে মারামারি ঝগড়া এগুলো কিচ্ছু দেখি নাই। অথচ এই লোকটারে খুন করে সে খুন করলো, ওকে একটু চিন্তা করছে ওরও একদিন মরতে, ওর মরণের কথা কিন্তু ভাবে নাই। আচ্ছা এইসব কথা বাদ দাও তো, এত ভারী ভারী কথা কইতে কইতে আমার মাথাটা পিড়পিড় করতেছে। আচ্ছা ভালো লাগতেছে না আসলে। আমি যদি মনে করো বৈরাগী হয়ে যায়, কি মনে হয় কত? কি কও? খবরদার, স্বপ্নের মধ্যে ওইসব চিন্তা করবো না। মনে করো যে এই সংসারে এত জ্বালা যন্ত্রণা, বৈরাগী হয়ে গেলাম গা, রাস্তায় গেলাম, একটা গেরুয়া পোশাক পরলাম, একতারা লইয়া টুং 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 বাজায়া হাঁটলাম, খাইলাম না খাইলে নাই, জেনে রায় থেনেই কাইত। জিনিসটা ভালো না? সংসারের এত জ্বালা যন্ত্রণা, টেনশন নাই। হ্যাঁ, পরে এই বাড়ি ওই বাড়ি ভিক্ষা কইরা খাইবা। মা গো, চিন্তা করতে আমার কলজাটা কাঁপা উঠলো। আমার ভিতরে কিন্তু একটা বৈরাগী বাস করে, বুঝলা? সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। তুমি কোনোদিনও বৈরাগী হইতে পারবা না। আমারে ভালো না বাসলেও চলবো, কিন্তু তুমি বৈরাগী হইতে পারবা না। না, আমার আর এসব ভালো লাগে না। গুগল ভাই মরে যাওয়ার পরে কেমন জানি লাগতেছে। আমার নিজের মনে হয় যে নষ্ট হয়ে যাওয়া, ফালায় দেওয়া সিম কার্ড, বুঝছো?
দরকার হইলে দুনিয়ার সব চাইতে দামি মোবাইলটা কিন না তোমার ওই সিম কার্ডে ভরায় রাখো, তাও আমি তোমার বৈরাগী টৈরাগী হইতে দিব। চাইলে কি বৈরাগী যায়? যায় না। বৈরাগীর তো ভিতরে আপনি আপনি জন্ম নেয়, আর যখন জন্ম নেয় কোন সংসারের মায়া, ভাই বোন স্ত্রী কেউ কেউ না, কেউ তারা আটকে রাখতে পারে না। তুমি কি কইতাছো এগুলা? আমি তোমার নিয়ে কত কিছু ভাইবা দেখছি, কত সুন্দর স্বপ্ন দেখছি। এই স্বপ্নই তো পৃথিবীতে আমার করে বাঁচা রাখছে। কান্দিস না রে বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া। তোমার আমি কোনোদিনও বৈরাগী হইতে দিব না, কোনোদিনও না। আজমল, আমার জন্য খুব কষ্ট হইতেছে। মানুষটার মুখের দিকে চাউন যায় না, সারাক্ষণ কেমন যেন মন মরা হইয়া থাকে। আমার সাথে আগের মতো ঝগড়াঝাটিও করে না, কথায় কথায় খোটাও দেয় না। তাহলে তো তোমার সুখের দিন চলতেছে। আমার যে কিসের সুখ সেটা আপনি আগে বোঝেন নাই, আর এখনো বোঝার কোনো দরকার নাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আম্মা কইলাম আপনার উপর খুব বেজার হয়ে আছে। আমি আবার কি করলাম? আপনি যে কিছু করতেছেন না, হেললাই গাইতো বেজার হয়ে আছে। আমার আবার কি করণ লাগবে? কেমন ফুল আপনি, হ্যাঁ? দিনে দুপুরে আজমল খা তার বাড়িতে বসে আপনার জন্মদাত্রী মারে অপমান করলো, আর আপনি তারে কিচ্ছু বলবেন না? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি এই বাড়ির মাইয়া আর আমি হলাম ঘর জামাই। ঠিক কইছেন, ঠিক তাই মনে হইতেছে। আমার যদি সামর্থ্য থাকতো না, আমি এই অপমানের প্রতিশোধ ঠিকই নিতাম। তুমি যে কখন চাঁদ আর কখন সূর্য, ইদানিং তোমার একদম আমি বুঝতে পারি না। আমারে বোঝা লাগবে না আপনার, আপনি শুধু আম্মার অপমানের প্রতিশোধটা নেন। তোমার কি মনে হয় আমি বসে বসে আঙুল চুষতেছি? আমি ঠিকই প্ল্যান করে আগাইতেছি। আল্লাহর দোহাই লাগে এই কথাটাই আপনি আম্মারে গিয়া কন। আজ আমি আম্মারে কাঁদতে দেখছি। তিনি মনের দুঃখে বাইরে গিয়া লুকায়া লুকায়া কাঁদতেছিলেন, দেখে আমি মনে খুব কষ্ট পাইছি। আজমুল্লাহ, তুই আমার মারে কান্দাইছস, তোরে আমি। আল্লাহ দোহাই লাগে থামেন তো, থামেন। খালি নিজ এলাকায় আপনার এই চিল্লা চিল্লি ফালাফালি, খুন কইরা ফেলামু, গুম কইরা ফেলামু, চিল্লা কাটটা লবণ লাগায়া দিমু, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কত আর কত কিছু একটা করেন। এবার থামেন। তুমি কিন্তু আমার অপমান করতেছো মারুফের মা। অল্পতেই তাইলে আম্মার কথাটা চিন্তা করেন। আম্মার কলিজাটার মধ্যে কেমন হইতেছে, কেমন লাগতেছে আম্মার। মারুফের আব্বা, আম্মা বাইরে বসে আছে, যান গিয়ে একটু আম্মার সাথে কথা বলেন, যান। আচ্ছা। আজমল্লা আসলে বেটা শয়তান। শবনম, কই গেলা তুমি? হ্যাঁ বলো। তোমার আমি সেই কখন থেকে ডাকতেছি, তোমার কি কানে জানে কথা? আরে কাজ করতেছিলাম, কি হইছে কও না। তানারে ডাকো। গলাটা একটু উঁচু কইরা টানা টানা বললে ডাকলেই তো হয়।
তোমারই কইছি আমি তানহারে ডাকতে, তোমাকে দুজনের লোকে আমি কথা কমু। কি কথা? ব্যাঙের মাথা। কি ব্যাং? কোলা ব্যাং। তোমরা ডাকতে কইছিস, তুমি ডাকো। তানহা, তানহা। কি হয়েছে? কি কথা তানহার লাগে? শুধু তানার লগে না, ওই একই বিষয়ে তোমার লগে আমার কথা আছে। কি হয়েছে মা? ডাকলা আছে? আমি ডাকি নাই, তোর বাপ ডাকছে। কিন্তু আমি তো ক্লিয়ারলি শুনলাম তুমি ডাকলা। ওরে ডাকছি আমি, কিন্তু ডাকছি তোর বাপের জন্য। তোর বাপ ডাকতে কইছে তাই ডাকছি, বোঝা গেল? বাবা ডাকছো কেন? নয়ন তোরে কেমন পড়ে রে মা? ভালোই। কেন? ওই চাষাবাদ সম্পর্কে তোরে কিছু পড়ায়? না। আচ্ছা, নয়ন যখন তানহারে পড়ায় তখন কি তুমি তানহারে একটু খেয়াল করো? আমি কি খেয়াল করবো? ঠিক মতো পড়তেছে কিনা সেটা দেখার লেগা তোমার খেয়াল করা দরকার না? আমি এই যুগের পড়াশোনার কিছু বুঝি না। সামিয়া আপু তো সারাক্ষণই আশেপাশে থাকে, তুমি সামিয়া আপুরে ডাকো। হ্যাঁ, তারা যদি আমার দরকার হইতো তাহলে ওরা তো আমি আগেই ডাকতাম। দেখ মা, অনেক ঝড় ঝাপটার পরেও আমি কিন্তু নয়নের কাছে তোরে পড়াইতেছি। মারুফুল লোক এক ঝামেলায় তার দাদিরে টাইনে আনছে আমার বাড়ি পর্যন্ত। আমি তো কিন্তু পড়াশোনা বন্ধ করি নাই, কাজেই আমি তো পড়াশোনাটা দেখতে চাই, আর কিচ্ছু না। আমি তো সেটাই করতেছি বাবা। তানহার মা, আমি তোমার সামনে একটা কথা স্পষ্ট বলতে চাই। তানহার সম্পর্কে আমার কানে যদি কখনো কিছু আসে তাহলে তো আমি ওর পড়াশোনা বন্ধ করুমই। ওরে আমি সামিয়ার আগে বিয়ে দিয়া এই বাড়ি থেকে বিদায় করুম। আরে হঠাৎ কি হইলো তোমার? বাবা আমি আবার কি করলাম? হঠাৎ করে কিছু হয় নাই, আর তুইও কিছু করস নাই। তোমাকে দুইজন রে এই কথাটা বলা আমার দরকার ছিল, তাই আমি বললাম। এখন তুই যা। তুমি কি কোনো ব্যাপারে সন্দেহ করতেছো? না, কোনো ব্যাপারে আমি সন্দেহ করতেছি না। মা, ও মা, বেশি ঘুম পাইলে ঘরের মধ্যে আসো। আমারে তুই সারা জীবনের জন্য সহায় দিতে পারবি রে বাবা। কি কও? আমার যে আর বাইচা থাকতে একটু ইচ্ছা করতেছে না রে বাবা। এইসব কথা কইও না মা, আমার খুব কষ্ট লাগে। আর আমি যে নিত্যদিন কষ্টে কষ্টে মরে যাইতাছি, সেইটা তোর চোখে পড়ে না? তুমি কি মনে করছো আমি চুপচাপ বসে আছি? না মা, আমি চুপচাপ বসে নাই। আজমল আমার মায়ের অপমান করছে, তুমি কি মনে করছো সেটা আমি হজম করে ফেলাইছি? খালি যে হজম করছস শুধু এইটাই না, হজম কইরা নতুন অপমান সহ্য করার জন্য পয়সা রইছস। মা, আমি একটা বিশাল প্ল্যান করছি, যে প্ল্যানে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। ততদিন আমি বাইচা থাকবো তো? কি গো, এটা ছোটখাটো প্ল্যান না। আমার পোলার গায়ে যে ওই মাইয়া থাপ্পড় মারছে সেরকম ব্যাপারও না। এটা বাচ্চু চেয়ারম্যানের মায়ের অপমান করছে সেই রকম ব্যাপার। এমন মারা মারুম ও সারা জীবন জিন্দা লাশ হয়ে থাকে। বৈশা বৈশা খালি ওই প্ল্যানই কর তুই। মা, চাইলে তো আমি আজকেই আজমলকে খুন করে ফেলাইতে পারি।
সেটা তো শাস্তি হইব না, সে তো বাইসে যাইব। এমন চাল চালুম পয়সা থাকবো ঠিকই, কিন্তু যতদিন পয়সা থাকবো ও একটা জিন্দা লাশ হয়ে পয়সা থাকবো। তুই কিছুই করতে পারবি না রে বাপ। সন্তানের বেহেস্ত হইল মায়ের পায়ের নিচে, আর সন্তানের মাথার মুকুট হইল তার মা। সেই মুকুটেরে আজমল্লা সকলের সামনে মাটিতে ফালাইয়া দিছে। মা, আমার 2টা দিন সময় দাও মা, তারপর দেখো আমি কি করতেছি। তুই কিছুই করতে পারবি না। বায়েজিদ বোস্তামের কাছে তার মা পানি চাইছিল, ঘরের মধ্যে পানি আসছিল না। বায়েজিদ বোস্তামি ওই দূরে চলে গেছিলেন মায়ের জন্যে কুয়ার থেকে পানি আনার জন্য। পানি আনতে আনতে দেখে মা ঘুমায়া পড়ছে। এই বায়েজিদ বোস্তামি মায়ের মাথার কাছে সারা রাত জায়গা খাড়ায়া থাকলো, কখন মা ঘুমের থেকে জায়গা পানি চায়। এইটারে কয় মায়ের সেবা। আর তুই আমি তোমার দিয়ে আসি, আসো। আজমল, তুই শেষ। আমি আমার মায়ের আদেশ পাইয়া গেছি। আরে টিয়ানা, কেমন আছো তুমি? মেলা দিন পরে তোমার দেখলাম, চিনতে পারছো আমারে? রুস্তম ভাই, আপনারা কেন চিনতে পারুম না? ছোটবেলা থেকেই তো দেখা বড় হইতেছে আপনারে। তা আপনি এখন এই সময় গ্রামে? আরে না, হয়েছে কি, প্রতিবেশী গ্রাম না, প্রতিবেশীদের একটু খোঁজ খবর মাঝে মাঝে নিতে হয়, এর লেগে আইছি। তা অবশ্য ঠিক। তবে এবার অবশ্য আইছি একটা কাজ নিয়ে আই। কি কাজ রুস্তম ভাই? আরে না, হয়েছে আসলে আইসি হয়েছে গিয়ে আমার বোনের বিয়ার লাগা। আরে কত বড় বড় ঘরে পাত্র আসে তুমি জানো? হ্যাঁ, বিশাল বিশাল ডিগ্রিধারী, বিদেশ ফেরত, বিশাল টাকার মালিক, ব্যবসায়ী, চাকরিজীবী। আমার বোন কোনোটাতে রাজি হইতেছে না। ওর খালি একটাই কথা, ও খালি মজনুরি বিয়ে করবো, আর না তো বিয়েই করবো না। হ, লাইলিয়া পরে কাহিনী তো সারা গ্রামেই জানে। ওই গুগলবারে কইছিলাম বিষয়টা একটু দেখার লেগা। মানে বুঝি নাই, কি দেখার জন্য? না মানে ওই গুগল বাইরে কইছিলাম যে মজনু বাইরে একটু বুঝান, যেন কাজ কাম কিছু করে। কিন্তু 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 কি? এই যে এর মধ্যে গুগল ভাই মারা গেল। আহারে, বেচারা কত ভালো মানুষ ছিল। আচ্ছা ভালো কথা, হ্যাঁ তো তুমি গ্রামের মানুষ, হ্যাঁ কে বা কারা মারছে তুমি কিছু জানো? না না, আমি কেমনি কিছু জানো? হয়তো গুগল ভাই মানুষটা ভালো ছিল, কিন্তু কে যে মারলো, কারা যে মারলো, কেমনে মারলো, ওসব কিছুই আমি জানি না। তবে দেখেন, পুলিশ ঠিকই খুঁজে বাইর করবে। পুলিশ? আচ্ছা পুলিশ যে খুঁজে বাইর করবো যারে, হ্যাঁ কি তুমি চিনো? আরে আমি কি কইছি কোন আসামিরে ধরবো? আমি খালি এটা কইছি যে খুন করছে তারে ঠিকই পুলিশ খুঁজে বাইর করবে। ও আসলে হয়েছে কি, আমি লাইলি আপার লাগা এত দুশ্চিন্তার মধ্যে আছি কি যে কমু। গুগল ভাই থাকলে আমার অনেক উপকার হইতো। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, পরে আবার দেখো বোন, ভালো দেখো। হ্যাঁ ঠিক আছে।
মাসটা নিশ্চয়ই কোনো কুমতলব আইছে। গুগল ভাই নামটা কইতে এই চোখটা কেমন সিলিক মাইরা উঠল। কিন্তু কি হইতে পারে এই মতলবটা? ভাইয়া ডাকছিলাম রে। হ্যাঁ, কত আছে? কি কথা কও? তেমন কিছু না। তুই নয়ন ভাইয়ের কাছে প্রাইভেট পড়বি কথা ছিল না? বেশিটা কত দূরে গেল? ও বাবা, তুমি আমার জিজ্ঞেস করতেছো আমার পড়াশোনা প্রাইভেটের ব্যাপারে? কি হয়েছে তোমার? ঘটনা কি কও তো ভাইয়া। বড় ভাই হিসেবে আমি কি আমার বোনের পড়াশোনার খোঁজ খবর নিতে পারি না? নিছিলা কোনোদিন? তোমার মতলবটা কি সেটা সরাসরি কও। আত্মা দিতেছস না? ঠিক আছে, ভাবছিলাম আজকে রাইতে তোরে হাত খরচের জন্য 1000 টাকা দিব। তুই মনে হয় নিতে চাইতেছস না, দিলাম না। ভাইয়া এই, তুমি কোনো নেশা টেশা করো নাই তো? তুমি আবার নেশা করা শুরু করে দিছো? খাড়াও, মাইরে গিয়ে আমি এখন কইতাছি। খারাপ। তুমি আমার পড়াশোনার ব্যাপারে খোঁজ নিতেছো, আবার টাকাও সাধতেছো। ঘটনা তো নরমাল মনে হইতেছে না, ঘটনা একটা আছে। আচ্ছা, তানহার ব্যাপারে হেল্প লাগবে তাই তো? তোর বান্ধবীরা না হেব্বি দে মাগি, খুদাই পাটলয়। আমার বান্ধবী পাটলয় নাকি তুমি পাত্তা পাইতেছো না সেটা কও। হ্যাঁ, পাত্তা পাইতেছি না। হইছে খুশি? বুদ্ধি থাকলে বুদ্ধি দে। তোমার বুদ্ধি দিয়ে আমার লাভ কি? নগদ 1000 টাকা পাবি, কচকচা 1000 টাকার নোট। শোনো ভাইয়া, এবারে টাকার লোভ দেখাই কোনো লাভ নাই। তুমি যার পোলা, তুমি ভুলা যাইতেছো আমিও কিন্তু তার মাইয়া। সো টাকার গরম তোমার একলা না, আমারও আছে। আচ্ছা, আমি তো তোর বড় ভাই নাকি? তো ছোট বোন হিসেবে বড় ভাইরে একটু হেল্প কর। হ্যাঁ, এইভাবেই কও। ওই হ্যাঁ কি রে, কি কি ভাবতাছিস? হ্যাঁ ভাবতেছি তোমারে কেমনে হেল্প করন যায়, এটা ভাবতেছিলাম। বুদ্ধি অবশ্য আমার কাছে একটা আছে। কি বুদ্ধি? তুই খালি একটু হেল্প করবি। কও। তানহারে এমন একটা বিপদে ফেলাই তুইব, যে বিপদ দিয়ে আমি ছাড়া তারে কেউ বাঁচাইতে পারবো না। বাহ, দারুণ কথা কইছো তো। অহন তুই আমারে বিপদের কথাটা ক, মানে তানহারে কি ধরনের বিপদে ফেলাইলে আমি ছাড়া আর কেউ তারে বাঁচাইতে পারবো না। শোনো, এগুলা তো জলদি জলদি হয় না, কঠিন ব্যাপার, সময় লাগবে। আচ্ছা যা, তোরা সারা রাত টাইম দিলাম আবার লেখা। টাকা দাও। কিসের টাকা? ভাইয়া, পোল্ট্রি নিবা না কইলাম, তাইলে কিন্তু তোমার আমি হেল্প করব না। আগে বিপদটা কি হেডে কবি, তারপর টাকা পাবি, হিসাব বরাবর। আইছে কি রে, তুই ঘুমাবি না? আব্বার কথায় মন খারাপ হয়েছে? আব্বার কথা মনে নিস না। আব্বা তো কত ঝামেলায় থাকে, হয়তো কোনো ঝামেলায় আছে আর সেই একটা তোর উপর ছাড়ছে। পড়াশোনা ঠিক মতো না হলে বিয়া দিয়ে দিল,
এটা কোন ধরনের কথা আপু? হ্যাঁ, বাবা এটা আমাকে বলতে পারলো? আমি কি তাদের বোঝা হয়ে গেছি? বাবা রাগ করে এই কথা কইছে। বাবার মনের মধ্যে অনেক ধরনের চাপ আছে। তানহা, গুগল ভাই মৃত্যুর ঘটনা, মারুফের অত্যাচারের ঘটনা, ফুলনুর দাদির ঘটনা, সব মিলে বাবাও তোর নিয়ে অনেক চাপে আছে। এই আমার প্রতি বাবার ভালোবাসা, এই জন্যে আমার এত বড় হুমকি দিল। তুমি কি জানো না যে আমিও লড়াই করতেছি এই সব কিছুর সাথে? আমি জানি মনের দিক দিয়ে তুই অনেক শক্ত, কিন্তু সব বাবা তো একরকম ভালোবাসা দেখাইতে পারে না। কিছু কিছু বাবা রাগের মধ্যে ভালোবাসা দেখে। আমগো বাবা ওইভাবেই ভালোবাসাটা প্রকাশ করছে। না আপু, আমি আগে ভাবতাম যে বাবার সব থেকে প্রিয় আমি, কিন্তু কালকে রাতের কথা শুনে মনে হইল যে আমি আসলে আপু বাবার জন্য একটা বোঝা। এটা তুই কি কইতাছস? তুই এখনো বাবার অনেক প্রিয়। তুই বাবার বেশি প্রিয় দেখে বাবা তোর নিয়ে বেশি ভয় পাইতেছে। মারুফ তোর পিছনে লাইগা আছে, ফুলনুর দাদির ঘটনা, সবকিছু মিলে বাবা একটা যন্ত্রণার মধ্যে আছে, তাই এমন করছে। কিন্তু আমি জানি বাবা কোনোভাবে চায় না তুই হারিয়ে যাস। এমনি বাবা খুব শক্ত মানুষ, কিন্তু বাবার ক্ষমতা আছে বলে ভয়ও আছে। আর তোর প্রতি বাবার ভালোবাসা একটু বেশি, তাই হয়তো একটু কড়া ভাবে শাসন করে ফেলেছে। আচ্ছা আপু, তুমি কত, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? হ্যাঁ, আমি এখনো পড়াশোনা করতে চাই, বড় বড় ডিগ্রি নিয়ে নিজের পায়ে দাঁড়াইতে চাই। অবশ্যই তানহা, তুই নিজের পায়ে দাঁড়াবি, ডিগ্রি নিবি, তোর মন যা চায় তুই সবকিছু করবি। বোকা, বাবার আগের মাঠে কি না কি করছে এটা ধরে বসে থাকতে চলবো? হাল ছেড়ে দিতে চলবো? তোরে লড়তে হইব, জিততে হইব তানহা। ঠিকই বলছো, আমি হারুম না। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। হ্যাঁ, চল ঘুমাবি, চল চল। কি হয়েছে আব্বা? তুমি হঠাৎ ঘরের থেকে আমার বাইরে ডেকে আনলা, কি হয়েছে? ঘরের ভিতরে কটা দেয়াল আছে, দেয়ালের সাথে কি আছে? কি আছে? কান আছে। আমি চাই না আমাকে বাপ বেটার কথা তোর মা তোর দাদি শুনো, এই জন্য তোর ডাকি নিয়ে আইছি। আচ্ছা কি কথা কও। দেখ বাপ, তুই আমার একমাত্র বংশের প্রদীপ। আমার যা কিছু আছে তার অধিকাংশ তোর। হ্যাঁ, তার কিছু অংশ তোর বোন আর তোর মাও পাইব। কাজেই এই সংসারের হাল তোরে কিভাবে ধরতে হইব সেটা তোরে জানতে হইব, বুঝতে হইব। আইস হঠাৎ এইসব কথা কইতাছো যে? আমি মনে করতেছি এটাই উপযুক্ত টাইম তোর কথাগুলো কওনের। তা সেই কথাগুলো কি আব্বা? প্রথম কথাটাই হইল যে কোনো বিপদে ধৈর্য ধরে থাকবি। ধৈর্য ধরে থাকাটাই হলো আসল কথা। এই যেমন তুই আমার কথা শোনার জন্য অধৈর্য হয়ে উঠতেছস, এইটা করা যাইব না। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার কথা। আমি চাই আমার অবর্তমানে তুই এলাকার চেয়ারম্যান হবি। তো এমন কোনো কাজ করা যাইব না যাতে তোর চেয়ারম্যান হওয়াতে বাধার সৃষ্টি করে। আমি তেমন কিছু করি নাই আব্বা। এই দেখ, আবার তুই অধৈর্য হয়ে যাইতেছস। আমার কথাগুলি তুই ধৈর্য ধরে শোন। আচ্ছা কও, কি কবা? পলিটিক্স হইল শরতের মেঘের লাহান,
এই আকাশে মেঘ আছে এই নাই, তারপরে দেখবি রোদ্দুর আর রোদ্দুর। কখন তুই কাপড় শুকাবি আর গা ভিজাবি এটা তোর আগে ভাইবা ঠিক করা লাগবে। সহজ করে কত? সহজ করে কইলে যেটা দাঁড়ায় সেটা হইল আপাতত ওই আজমল খার এলাকায় যাবি না। গুগল খুন হইছে, এটা নিয়ে আমাকে দুইজনের মাঝে পলিটিক্স চলতেছে, যে সুযোগ পাইলে আমারে ফাঁসায় দিব। আর কাল থেকে তুই একদম ফুটবল টিম সাজানোর জন্য ব্যস্ত হয়ে যাবি। যেভাবে হোক আমাকে ক্লাবটা আমাকে হাতে রাখা লাগবে। আর কেন হাতে রাখা লাগবো সেটাও কি আমার তোরে পরিষ্কার করে কয়ে দিতে হইব? না, তার কইতে হইব না। তাহলে আমার কথা তোমার কাছে পরিষ্কার? জি আব্বা। বাজার ওই আজমলের এলাকায় যাইতে পারতেছ না বলে মন খারাপ করো না। ওই তানহারে বিয়ার প্রস্তাব নিয়ে তোমার দাদি গেছিল, সে অপমান হয়ে ফিরে আইছে। তোমারে আমি কথা দিতেছি বাজান, ওই মাইয়ার লগে আমি তোমার বিয়া দিব। এখন তুমি হাসতে হাসতে ঘরে যাও, আমি আছি, তুই কোনো চিন্তা করো না বাজান, ঘরে যাও। সময়টা তো ভালো যাচ্ছে না চাচা। শোন, বলেন। তোর গোপন বাহিনীরে কাজে লাগাইয়া দে। কোন কাজে চাচা? আরে গুগলের খুনের ব্যাপারে। কামটা কে করলো আমার তো জানতে হবে নাকি? অবশ্যই জানতে হবে। আমার এলাকায় আমার অগোচরে কেউ আসা আমার এলাকার একজন নিরীহ মানুষের খুন করে পার পেয়ে যাইব, তা তো হইতে পারে না। চাচা আপনার তো মেলা বুদ্ধি। ও চাচা, আমার মাথার মধ্যে একটা প্রশ্ন কিলবিল করতেছে। মানে হয়েছে কি, আমাদের তো দুই দেহের এক মাথাওয়ালা মাথা তো আপনার। আপনার কি মনে হয় এই খুনটা কিডা করতে পারে? এটা অবশ্যই বাচ্চুর কাজ, কিন্তু কেন করছে, কারে দিয়ে করেছে সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। বাস্তু চেয়ারম্যান যদি এই কাজটা করে থাকে তাহলে তো উদ্দেশ্য পরিষ্কার চাচা, আপনারে ফাঁসানোর জন্য এই কাজটা করছে। চাইলে কি আর আমার মতো একজন চেয়ারম্যান রে খুনের মামলায় ফাঁসানো যায় রে বোকা? যায় না, যায় না। আমারে ফাঁসাইতে হইলে খুনের জায়গায় এমন কোনো প্রমাণ রাখতে হইব যেটার সাথে আমার সম্পর্ক আছে। স্পটে তেমন কোনো আলামত পাওয়া গেছে রে জুলাস? না চাচা, তেমন কিছু পাওয়া যায় নাই। চাচা ওই খুনের স্পটে রুস্তম হাজির ছিল। ওরা তো বাচ্চুই পাঠাইছে খোঁজ খবর নেওয়ার লেগা। তার মানে চাচা আপনি বলতে চাচ্ছেন যে এই খুনটা বাস্তু চেয়ারম্যানই করাইছে, কিন্তু আপনারে ফাঁসানোর জন্য না? সেই কথাটাও তো আমি ঠিক মতো কইতে পারতাছি না রে। তাই আমার কেন জানি মনে হইতেছে বাচ্চুর অন্য কোনো উদ্দেশ্য আছে। জুলাস, জি, এলাকায় কিছু একটা ঘটতেছে যেটা আমি টের পাইতেছি না। তাছাড়া তোর গোপন বাহিনী তারাও তো কোনো ক্লু দিতে পারতেছে না। না, ওরা কাজের, কিন্তু মানে কেন ক্লু পাচ্ছে না আপনি কোনো চিন্তা করেন না চাচা, যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার রহস্য আমি বের করতেছি। আর একটা বিষয় মাথায় রাখবি জুলাস, বলেন, যারে তোর কোনোভাবেই সন্দেহ হইব না তারে কিন্তু সবার আগেই তুই সন্দেহের তালিকায় রাখবি। কথাটার মানে আমি ঠিক বুঝলাম না চাচা। মানে যারে সন্দেহ হবে না তারে কেন সন্দেহ করা লাগবে? তাহলে তোর একটা কথা কই, মন দিয়ে শোন। মাসুদ রানা নামে একটা গোয়েন্দা সিরিজ আছে। আমি যতই গ্রামের পোলা হই না কেন, আমি কিন্তু ছোটবেলায় এই মাসুদ রানার পোকা ছিলাম। ওই মাসুদ রানা পড়েই আমি শিখছি তোর যারে বেশি যত নির্দোষ মনে হইব সেই কিন্তু এই সব ঘটনা ঘটাইছে। ব্যাপারটা তো খুব কঠিন হয়ে গেল চাচা। মানে কেন? গুগল ভাইয়ের খুনের ব্যাপারে আমার তো তেমন কাউরে সন্দেহ হচ্ছে না। আমি কারে সন্দেহ করবো? তোর বোকা, গুগলের খুনের ব্যাপারে কার কার লাভ বেশি হতে পারে তার একটা লিস্ট করবি। তারপর এই লিস্টের মধ্যে তোর যারে সবচেয়ে বেশি নিরীহ মনে হইব তারে প্রথমে নিয়ে আসবি। এই সমস্যা তো এখানেই চাচা, মানে গুগল ভাইরে খুন করে কার লাভ হবে এই ব্যক্তিটা আমি খুঁজে পাচ্ছি না।
গুগলের দোকানটা তো বাজারের মধ্যে নাকি? গুগল তো নাই, তাহলে ওই দোকানটা এখন কার হইব? কারোরই হবে না চাচা, কারণ গুগল ভেতর তো এমন কেউ নেই যে দোকান চালাবে। এর লেগেই তো তোরে কইতেছি, তাইলে এই দোকানটা এখন কার হইব? কারোরই হবে না। কিন্তু এমন একটা দোকানের লোভ কাউরে না কাউরে তো আমার কাছে টাইনা আনবই। আপনার কাছে টাইনে আনবে মানে বুঝি নাই। বাজারটা কার দখলে? আপনার দখলে। আর বাজারের দোকান বরাদ্দের ব্যাপারটা কার হাতে? আমাদের হাতে, মানে আপনার হাতেই। ওহো চাচা, এইবার বুঝতে পারছি, কেউ না কেউ তো এই দোকান নেওয়ার জন্য আপনার কাছে আসবে। তাইলে এবার তোর গোপন বাহিনীরে একটু ভালো করে কাজে লাগা। অসুবিধা নেই চাচা, ওদের সাথে আজ চাচা ওই যে হ্যাকারও হ্যাকারও ক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। শোন, তুই যত তাড়াতাড়ি পারিস আমার সাথে একটু দেখা কর। আয় ওই পুকুর ঘাটে আয়, ওই তো চাচার পুকুর ঘাটে আয়। হ্যাকারও কি কইলো? চাচা ও আসুক, ওর সাথে কথা কই, আগে বুঝি, তারপর আপনার জানাচ্ছি। ঠিক আছে, তাহলে চল। কথা কব, গিগা বাইটের সাথে আলাদা কথা বলবো, কথা আগে বুঝি। কি যে মজা লাগতেছে, মনে হইতেছে আনন্দের। তোমার আবার কি হয়েছে? এরকম ঘুমটা বেড়া বই আর কেন? কামটা কি তুমি ঠিক করলা? কি কাম? এই যে কৌশল করে তুমি বাড়ির বাইরে নিয়ে এসে পড়লা। আম্মা কিন্তু বারবার কইছিল যে বিয়ার 1 মাসের আগে বাড়ি থেকে বাইরে হইতে না, কিন্তু তোমার জন্য তো বাড়ির কোনো নিয়ম মানা যায় না। কিছু হয় না। আমি প্রেম করছি 3 বছর, তারপর পারিবারিক সমঝোতায় বিয়া করে নিজের বাড়িতে আনছি। কিন্তু আমার খালি তোমার লাইগা আম্মার নিয়মটা বারবার ভাঙতে হয়। ওহো, কিসের মধ্যে যে কি কইতাছো? আচ্ছা ঠিক আছে, মা যদি তোমারে কিছু কয়, তোমার আর মায়ের মাঝখানে আমি ঢালুয়া দাঁড়াম। এখন সব কথা বাদ দাও তো, একটু প্রেমের কথা কও। কি প্রেমের কথা? ওই যে চাঁদ, তারা, সূর্য, নদী, পাখি, ওই যে কি কি জানি কয় না, ওইগুলা কও। ওরে বাপ রে বাপ, এখন খুব সাততারা নদী প্রেমের কথা বাইরে হইতেছে। প্রেম করার সময় সব কথা কইয়াছিল আপনি? এটা ভালো কথা বলছো। আসলে না, আমার এইসব কথা আসে না, শরম করে। আসলে এসব কথা একটু কেমন না, সাত তারা নদী। কিন্তু এসব যদি না থাকতো, তাহলে প্রেম নিয়ে যে এত এত কবিতা, এত এত গান, ওগুলা তো কিছুই হইতো না। এই সাত তারা গানের বেলায় ঠিক আছে, কিন্তু এমনি একটু কেমন না? আচ্ছা শুনো না, ওই যে একটা গান আছে না, ওই রাতটাকে ওই চাঁদটাকে আজ তোমায় আমায়, শুনো না গানটা? আর ওই গানটা মনে নাই? চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হইতে যদি দূরে চইলে যাইতে, সে কথা কেন বোঝো না, তুমি যে তোমারই তুলনা। আরে না না, আরেকটা গান আছে না? কোনটা? তুমি চাঁদের জোছনা নও, ফুলে না 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 নও, তুমি পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। অসাধারণ অসাধারণ, খুব ভালো। এই কুত্তা, কুত্তা এলো কোত্থেকে? না না না, কুত্তা না, আমার মনে হলো মানুষ কুত্তার মতো করে ডাকতেছে। আছে নাকি কেউ? আরে না, কি কলটা বানা, এইদিকে মানুষ বলতে তো খালি তুমি আর আমি। না 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 ইমন, আমার মনে হচ্ছে কেউ না কেউ লুকায় লুকায় তোমার আর আমারে দেখতেছে। চলো বাড়িতে ফিরে যাই। আহ না, তোমার দিয়ে হইব না, তুমি আর নেই সে তুমি, নাইলে নাই অন চলো। শোনো না শোনো, আর 5 মিনিট আমার না মনটা খুব চাইতেছে তোমার লগে লইয়া 5টা মিনিট হাঁটবো। 5 মিনিট মানে শুধু 5 মিনিট, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে নামো। আসো 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 আসো। ওরে মাশাআল্লাহ, চলো কোন দিকে যাবে? এইদিকে যাবে না এইদিকে যাবে? তুমি যেদিকে নিয়ে যাবে চলো, যা থাকে কপালে আছে এইদিকে যাবো। আসো। ও আপনারা আম্মাজান, ও আম্মাজান,
আফসানা, আরে ও আফসানা, এই রাতের বেলা এরকম পেশা হান চিল্লাইতেছো কেন? হ্যাঁ, পেশা তো রাইত করে চিল্লায়, আর ইয়ে কিন্তু সবসময় ইয়েতেই দেখায়, জানো তো? তোমার এই দুইটা ইয়ের মানে কিন্তু আমি বুঝলাম না। প্রথম ইয়ে মানে হইতেছে সিনেমা, আর দ্বিতীয় ইয়ের মানে হইতেছে সিনেমা হল। কিসের সিনেমা? কিসের সিনেমা হল? না মানে হয়েছে কি, আমি কইতেছিলাম যে আম্মা ওই ইয়ে তো ইয়েতেই দেখায়, মানে সিনেমা তো সিনেমা হলেই দেখায়, তাই না? পেস কুমার মহাশয়, তা পেসটা না কইসা কি কইতেছান ডাইরেক্ট কইয়া ফেলাম। ওই যে তোমরা তো রোমান্টিক, কিছুই বুঝবা না, মাঝখান থেকে আসছে ইয়ে করবা, ফাল পারবা একদম। আরে কি বুঝুন না, কেন ফাল পারুন না? মানে হয়েছে কি, মানে শখ তো আমারও আছিল, কিন্তু আমি তো ইয়ে করতে পারলাম না। কিন্তু ওরা আমাকে মতো অত ই না, বোকা না, ওরা ঠিকই একদম অগ শখ পূরণ করছে। হ্যাঁ। আরে বাবা, কিসের শখ? কারা শখ পূরণ করতেছে? আহা মা, ওই ইয়েটা দেখে না, মানে আমার ইয়ে মানে ওই দৃশ্যটা দেখে আমার একদম কলজাটা একদম জুড়ে গেল আম্মা, একদম ইয়ে। আংটা ছিল, আংটা আংটাই না গলার মধ্যে ঢুকায়া তোমার পেছান্না কথাগুলো আমি টান দিয়া বাইর করে দিব। সোজা কথা কি তুমি সোজা ভাবে কইতে পারো না, নাকি গলা ব্যথা করে তোমার? কোনটা? আরে না না, মানে হয়েছে কি, আচুক্কা দেখে রাইতের বেলা রাজ্জাক আর কবরী হাতে হাত ধরে ইয়ে করতে করতে মানে হাঁটতে হাঁটতে যাইতেছে। দূর, উনারা তো মারা গেছেন হেই কবে? তুমি কি আগে ভূত দেখছো? আরে না, আমি নিজের চোখে দেখছি আমাকে দুইজন ইয়ে আর ইয়ে একদম হাতে হাত ধরে যাইতেছে। আরে কাগো দেখছো, এটা তো কইবা। আরে বাবারে, কি সুন্দর নিশুতি রাত, একজন আরেকজনের হাত ধরছে, তো আস্তে আস্তে হাইটে যেতেছে আমাকে ওই যে ইমন আর রিয়া। না কালকে টাকা দিছি, আজকে কিন্তু দিতে পারুম না। ওফ ভাইয়া, আমি কি সবসময় তোর কাছে টাকার জন্য আসি না? আর কোনো কারণ থাকতে পারে না? সবসময় তো তাই করো সেল লেগে। আচ্ছা ক, কি তোর কি কারণটা কি? না, আমি জিজ্ঞাসা চাইছিলাম যে রুস্তম ভাই কি তোমার কাছে আইছিল? রুস্তম? বাচ্চা চেয়ারম্যানের রুস্তম? শোনেন, আপনি তানহারে এমন একটা বিপদে ফেলাইবেন যে বিপদ দেয়া আমি ছাড়া তারে কেউ বাঁচাইতে পারবে না। গুগল রুস্তম আমার কাছে, ঘটনাটা কি? আজকে তোমার লিগে আমার মরা বাপটা পর্যন্ত কথা শোনা থেকে ছাড়লো না। আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে, আর জীবন এরকম ভুল করুন না। তোমারে জোর করে আর কোনোদিনও আমি বাড়ির বাইরে নিমু না। 1 মাস কেন, 1 জনম গেলেও আমি তোমারে নিমু না, নয়াকারে না।